আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় জসু ভাই এবং ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাজিব হোসেন, বর্তমানে ভৌতিক কথার একজন অফিসিয়াল ব্লু ডায়মন্ড স্টোরি টেলার। ভৌতিক কথার সকল শ্রোতা বন্ধুদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে ধন্যবাদ জানাই প্রিয় ভাই জেফু ভাইকে। জেফু ভাই, আজ আমি আব্বাস হুজুরের আরো একটি নতুন ঘটনা নিয়ে চলে আসলাম। আশা করি ঘটনাটা সবার কাছে ভালো লাগবে। তাহলে চলুন ঘটনায় প্রবেশ করি, ভয়ের রাজ্যে হারিয়ে যায়। কেউ একজন ফিস ফিস করে আব্বাস হুজুরকে বলল, হুজুর তুই আমাকে তাড়াতে পারবি না। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে এর কাছ থেকে তাড়াতে পারবে। আমি ওকে নিয়ে যাব হুজুর, ওর রূহ আমাকে দেওয়া হয়েছে। তুই যত চেষ্টা করিস ওকে তাড়াতে পারবি না। তোকে চ্যালেঞ্জ করলাম, তুই কাছে ব্যর্থ হবি। কথাগুলো এই শয়তানটা আব্বাস হুজুরকে বলেছিল। আর কেন কথাগুলো বললো তাহলে চলুন জেনে আসি। ফজরের নামাজ শেষ করে আব্বাস হুজুর মসজিদ থেকে বের হন এবং একজন লোক আব্বাস হুজুরের কাছে আসেন। আব্বাস হুজুর লোকটাকে চেনেন। লোকটা আব্বাস হুজুরের গ্রামেরই লোক। লোকটার নাম হাফিজ। আব্বাস হুজুর হাফিজ মিয়াকে চাচা বলে ডাকে। আব্বাস হুজুর হাফিজ মিয়াকে সালাম দেয় আর জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বাড়ির সবাই ভালো আছে? আমার কাছে আসলেন কেন? কোনো দরকার নাকি চাচা? হাফিজ মিয়া সালামের জবাব দিয়ে বললেন, বাবা কি বলবো, তোমাকে ভালো আছি আর কি, কোনো রকম। খারাপ আছি নাকি ভালো আছি বুঝতে পারছি না, বুঝলে। আমি আসলে অনেক অনেক বড় বিপদে পড়েছি বাবা, তুমি যদি একটু সাহায্য করো। তুমি আমার সাথে আমার বাড়িতে চলো না। আব্বাস তখন বলল, চাচা কি হয়েছে আমাকে আগে বলুন না। এমন কি সমস্যা হয়েছে? নিরাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি সবকিছু সমস্যা দূর করে দিবেন। এখন বলুন কি হয়েছে। হাফিজ মিয়া তখন বলল, বাবা আমার ছেলে অভিকে তুমি চেনো, অভিকে নিয়ে অনেক সমস্যার মধ্যে আছি। ওর আচরণে কথাবার্তা চলাফেরা আমার কাছে কেমন যেন লাগছে, বুঝলে। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ ওর কোনো রোগ ধরতে পারছে না। অভি সবসময় একা একা কার সাথে যেন কথা বলে, ঘর থেকে বের হয় না, কারোর সাথে তেমন কথা বলে না। ভাত খেতে দিলে খায়, মন দিয়ে খায় না, কি যেন অনেক দিন হয়ে গেছে খায় না, এরকম করছে, পাগলের মতো করছে। ডাক্তার বলেছে ওর নাকি মানসিক সমস্যা। এটা আমার একটাই মাত্র ছেলে বাবা, তুমি যদি অভিকে দেখে তাহলে ভালো হতো। আব্বাস হুজুর হাফিজ মিয়ার কথা শুনে বললেন, চাচা আপনার কথা সবাই বুঝতে পারলাম, চলুন আপনার বাড়িতে গিয়ে দেখি অভির সমস্যাটা কি। তারপর হাফিজ মিয়া আব্বাস হুজুরকে তার বাসায় নিয়ে যায়। হাফিজ মিয়ার বাড়িতে যাওয়ার পর আব্বাস হুজুর বেশ অস্বস্তি অনুভব করলেন, কিন্তু সেটা হাফিজ মিয়াকে বুঝতে দিলেন না। আব্বাস হুজুর অভিকে দেখতে চায়, তখন অভি ঘুমিয়েছিল এবং হাফিজ মিয়া আব্বাস হুজুরকে অভির ঘরে নিয়ে যায়। আব্বাস হুজুর অভির ঘরে ঢুকে অবাক হয়ে যায়, কারণ অভির ঘরের মধ্যে বিচ্ছিরি পচা গন্ধ আসছিল আর ঘরটা অনেক গরম হয়ে আছে। অভি বিছানার ভেতরে শুয়ে আছে। আব্বাস হুজুর অভির দিকে কিছু সময় তাকিয়ে থাকে। তারপর আব্বাস হুজুর ঘর থেকে বের হতে যাবে, এমন সময় অভি মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর কিছু না করে চলে যাচ্ছেন, ভয় পেলেন নাকি? আপনার মতো কত কবিরাজ আসলো, আমাকে একবার দেখে ভয় আর আসে না। আপনি মনে হচ্ছে ভয় পেয়ে গেলেন। আব্বাস হুজুর চুপ করে কথাগুলো শুনলেন, কিন্তু কোনো জবাব দিলেন না। আব্বাস হুজুর ঘর থেকে বের হয়ে আসলেন এবং হাফিজ মিয়া আব্বাস হুজুরকে জিজ্ঞেস করলেন, আব্বাস কিছু বুঝতে পারলে তুমি? কি হয়েছে অভির? আমি ওকে নিয়ে অনেক চিন্তার মধ্যে আছি। হঠাৎ করে এমন হয়ে গেল, কোন খারাপ জিন পরে কি ধরেছে নাকি আমি বুঝতে পারছি না তো। আব্বাস হুজুর হাফিজ মিয়াকে বলল, চাচা আমি এখন কিছু বলতে পারবো না, ওর কি হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এখন কিছু বলা যাবে না, আমাকে একটু সময় দিন। আমি ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ওর চিকিৎসা শুরু করবো, ঠিক আছে? আপাতত অভিকে এমন ভাবে থাকতে দিন, ও
ওর সাথে বেশি কথা বলবেন না। আরো বেশ কিছু কথা বলে আব্বাস হুজুরের বাড়ি চলে আসে। আব্বাস হুজুর ভাবতে থাকে কিভাবে সমস্যার সমাধান করা যায়। আব্বাস হুজুর বুঝতে পারে কোনো খারাপ শক্তিশালী শয়তান অভির উপরে ভর করে আছে, কিন্তু কি কারণে অভির উপর ভর করে আছে এটা আগে জানতে হবে। সারাদিন আব্বাস হুজুর এটা নিয়ে ভাবতে থাকে। রাতের বেলায় আব্বাস হুজুর বড় হুজুরকে ডাক দেন। বড় হুজুর ও ইয়াসিন চলে আসলেন। আব্বাস হুজুর বড় হুজুরকে সালাম দেয়। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আপনার শরীর ভালো আছে তো? আপনি তো মনে হয় আমাকে ভুলে গেছেন। আপনাকে না ডাকলে তো আপনি আসেন না। অভিমানের সুরে আব্বাস হুজুর কথাগুলো বললেন। বড় হুজুর সালামের জবাব দিলেন আর বললেন, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝতে পারছি আব্বাস তুমি আমার উপরে অভিমান করে আছো। আব্বাস তুমি যে কি বলো, তোমাকে কি ভোলা যায়? আসলে আমি কিছু কাজে ব্যস্ত থাকি, তাই তোমাকে সময় দিতে পারি না। কিছুদিন পর আবার তোমার কাজে প্রতিদিন আসবো। এখন বলো কি মনে করে আমাকে ডাকলে? আব্বাস হুজুর তখন অভির কথা শুনে বড় হুজুরকে জানায়। বড় হুজুর তখন বলল, আব্বাস আর ইয়াসিনকে তোমার সাথে রেখে যাব। ইয়াসিন তোমাকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করে দেবে, ঠিক আছে? আমি আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করে তোমাকে জানাবো, ঠিক আছে? আমি তোমার কাছে চলে আসবো। তারপর বড় হুজুর ইয়াসিনকে পাঠিয়ে অভির বিষয় তথ্য নিতে বলল। আব্বাস হুজুর আর বড় হুজুর বসে অনেক বিষয় নিয়ে আলাপ করলো। এমন ভাবে অনেকটা সময় কেটে যায় এবং আব্বাস হুজুর বড় হুজুরকে বলল, হুজুর ইয়াসিনের সাথে আসতে এত দেরি হচ্ছে কেন? ইয়াসিন তো কখনো এত দেরি করে না। ইয়াসিনের আবার কোনো বিপদ হলো না তো? বড় হুজুর আব্বাস হুজুরকে বলল, আব্বাস তুই চিন্তা করো না, ইয়াসিন সময় হলে চলে আসবে। হয়তো তথ্য সংগ্রহ করতে একটু সময় লাগছে আর কি, ইয়াসিন চলে আসবে। এভাবে সময় কেটে গেল, কিন্তু ইয়াসিন আর আসে না। বড় হুজুর একটু চিন্তায় পড়ে গেল। এদিকে ফজরের আজান হয়ে গেছে। আব্বাস হুজুর এবং বড় হুজুর দুশ্চিন্তায় পড়ে গেলেন। বড় হুজুর তখন বললেন, আব্বাস এখন চলে যাচ্ছে, হ্যাঁ আমি কি দেখি ইয়াসিনের কি হয়েছে, তুমি চিন্তা করো না। তুমি সকালবেলা একবার অভিকে দেখতে যাবে, ঠিক আছে? ওর উপরে তুমি রোকা করবে, আমি কাল রাতে আসবো। আর তুমি কিন্তু সাবধানে থাকবে, শরীর সবসময় বন্ধ রাখবে, কেমন? তারপর বড় হুজুর সালাম দিয়ে চলে যায়। আব্বাস হুজুর তো অনেক বেশি চিন্তায় পড়ে যায়। আব্বাস হুজুর ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়। হাফিজ মিয়াও মসজিদে আসে নামাজ আদায় করতে। মসজিদ থেকে বের হয়ে হাফিজ মিয়া আব্বাস হুজুরকে বলল, আব্বাস তুমি এখন আমার বাড়িতে চলো, অনেক বড় সমস্যা হয়ে গেছে। আব্বাস হুজুর তখন বলল, কেন কেন চাচা, কোনো সমস্যা হয়ে যাচ্ছে নাকি? অভির কিছু হয়েছে নাকি? হাফিজ মিয়া বলল, হ্যাঁ হ্যাঁ আব্বাস, কাল মাঝরাতে হঠাৎ করে অভির চিৎকার করে একেবারে হাঁসফাঁস করছিল, আর দেখলাম যে ও হাওয়ায় ভাসছে, আর কি সব ভাষায় যেন কথা বলছে, বুঝতে পারিনি। আমি এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই, কি করবো বুঝে উঠতে পারছিলাম না, বুঝলে? তারপর সাহস করে অভির কাছে যায়। অভির শরীরে হাত দেওয়ার সাথে সাথে অভি নিচে পড়ে যায়। আমি আর তোমার চাচি মিলে অভিকে বিছানায় শুয়ে দিই। কিছু সময় পর অভি আমার চিৎকার শুরু করে দেয়। নিজের শরীরে আঘাত করতে থাকে, নিজের হাত নিজে কামড়াতে থাকে। এইসব দেখে তোমার চাচি অনেক কান্নাকাটি করে। তোমার চাচির কান্না শুনে বাড়ি থেকে মানুষরা আসে। তারপর অভিকে বিছানায় বেঁধে রাখি আমরা। অভি শুধু একটা কথা বলছে, আমরা নাকি কেউ বাঁচবো না, আমার এই সময় নাকি শেষ হয়ে গেছে, আমাকে মেরে ফেলবে। বাবা তুমি কিছুটা করো। এই কথাগুলো বলে হাফিজ মিয়া হাঁপাতে থাকে। আব্বাস হুজুর তখন বলল, চাচা আপনি একদম শান্ত হন, আল্লাহ চাইলে সবকিছু ঠিক হয়ে যাবে, এই যে আপনি চিন্তা করবেন না। আর আপনি না বললে আমি অভিকে দেখতে যেতাম। তারপর আব্বাস হুজুর হাফিজ মিয়ার সাথে রওনা দেয় অভিকে দেখতে যাওয়ার জন্য। হাফিজ মিয়া আব্বাস হুজুরকে আরো কিছু বললেন। অল্প সময়ের মধ্যে হাফিজ মিয়া বাড়িতে চলে আসলেন। আব্বাস হুজুর বাড়ির বাইরে থেকে অভির চিৎকারের আওয়াজ শুনতে পেলেন এবং আব্বাস হুজুর বাড়ির ভেতরে ঢুকলেন। তারপর হাফিজ মিয়াকে বললেন, চাচা আমি একাই ঘরের মধ্যে যাবো, ঠিক আছে? আপনি বাইরে থাকুন, আপনাকে ডাকলে আপনি ঘরের মধ্যে আসবেন। তারপর আব্বাস হুজুর পকেট থেকে তসবিটা বের করে দরজা খুলে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করার সাথে সাথে একটা গরম হাওয়া আব্বাস হুজুরের শরীরটা ভেদ করে চলে যায়। আব্বাস হুজুর দোয়া পরে শরীরটা বন্ধ করে দেয় এবং আব্বাস হুজুর ধীর পায়ে অভির দিকে এগিয়ে যায়। অভি এখনো চুপ করে আছে, ওর হাত পা যেন কাঠের উপরে বাঁধা। আব্বাস হুজুর একটা চেয়ার নিয়ে অভির পাশে বসে আছে। অভি চোখ বন্ধ করে আছে। আব্বাস হুজুর মনে মনে দোয়া পড়ছেন। ঠিক তখনই অভি ভারী মোটা কণ্ঠে বলে উঠল, হুজুর আমি আপনার অপেক্ষায় ছিলাম, আমি জানতাম আপনি আসবেন।
তো আমার সম্পর্কে কোনো তথ্য পেলেন? আপনার বন্ধু কি কোনো তথ্য দিতে পারেনি আপনাকে? আপনার বন্ধুর কি অবস্থা হয়েছে সেটা কি আপনি জানেন? আব্বাস হুজুরের কথাগুলো শুনে কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে যায়। আব্বাস হুজুর মনের ভেতরে অনেক অজানা একটা ভয় কাজ করছিল। আব্বাস হুজুর বুঝতে পারছিল ইয়াসিন হয়তো বা কোনো বিপদে পড়েছে, সেজন্য কাল রাতে ইয়াসিনের আসতে দেরি হচ্ছিল। অজানা একটা ভয় আব্বাস হুজুরকে গ্রাস করে ফেলেছে। তবুও সাহস নিয়ে আব্বাস হুজুর অভিকে প্রশ্ন করলো, কে তুই বল, আর কেনই বা অভির উপরে ভর করে আছিস? সত্যি করে বল, সত্যি সত্যি বল, শুধু তুই কষ্ট দিচ্ছিস কেন ছেলেটাকে? আব্বাস হুজুর কথা শুনে অভির শরীরে থাকা সেই শয়তানটা হাসি দেয় আর বলে উঠলো, আমি কে এটা তুই নিজে খুঁজে বের কর। তোর তো অনেক শক্তিশালী জিন আছে, তাদেরকে বল আমার তথ্য সংগ্রহ করে তোকে দেবে। শোন, তোকে একটা কথা বলি, তুই যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা, নাহলে কিন্তু এমন অবস্থা করবো মানুষ তোর লাশ দেখতে ভয় পেয়ে যাবে, বুঝতে পারছিস? আব্বাস হুজুর তখন বলল, শয়তান তুই যে হোস না কেন, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, বুঝতে পেরেছিস? আল্লাহর উপরে কেউ নেই। তুই যতই শক্তিশালী হোস না কেন, আল্লাহর শক্তির কাছে তুই একদম তুচ্ছ, একদম। এই বলে আব্বাস হুজুর তসবিটা অভির কপালে ধরে রাখে, আর সাথে সাথে অভির শরীরে থাকা সেই শয়তান জিনটা বিকট চিৎকার করে উঠে আর বলে উঠল, তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব। ঠিক আছে, তোর পরিবার শেষ করে দেব, তুই আমার পরিবারকে শেষ করে দেব। তুই জানিস না আমি কে, মৃত্যুর জন্য তৈরি থাকিস তুই। কথাগুলো বলে শয়তানটা অভির শরীর ছেড়ে চলে যায়। অভি অজ্ঞান হয়ে যায়। তারপর আব্বাস হুজুর ঘর থেকে বের হয়ে আসেন। হাফিজ মিয়া আব্বাস হুজুরকে বলল, আব্বাস অভি কি হয়েছিল আর এত চিৎকার করছিল কেন? অভি সুস্থ হবে তো নাকি? আব্বাস হুজুর তখন বলল, চাচা এখনকার মতো সুস্থ আছে, কিন্তু পরে আবার শয়তানটা অভির শরীরে ভর করবে, এটা শিওর। হাফিজ মিয়া আব্বাস হুজুরের কথা শুনে বলল, তুমি কেন শয়তানের সাথে কথা বলছো? তাহলে অভির শরীরে কারো খারাপ জিন ভর করেছে, তুমি কি কিছু বুঝতে পারছো? আব্বাস হুজুর তখন বলল, চাচা অভির শরীরে যে ভর করেছে অনেক শক্তিশালী, এইটা আমি বুঝতে পেরে গেছি, কিন্তু কোন শয়তান ভর করেছে এটা আমি এখনো জানি না। আপনারা অভিকে দেখে রাখবেন, আর আমি পানি বলা দিয়ে যাচ্ছি, এটাও অভিকে অবশ্যই খাওয়াবেন। আর যখন দেখবেন ওর আচরণ একটু স্বাভাবিক হয়ে আছে বা অস্বাভাবিক হচ্ছে, এই পানি পড়াটা ছিটিয়ে দেবেন। বেশি সময় হলে বেঁধে রাখবেন, ঠিক আছে? আমি কাল সকালে আবার আসবো। এই বলে আব্বাস হুজুর হাফিজ মিয়ার বাড়ি থেকে চলে আসে। হাফিজ মিয়া এই মুহূর্তে অভির থেকে ইয়াসিনের একটু বেশি চিন্তায় পড়ে যায়। না জানি কোন বিপদ চলে আসলো ইয়াসিনের। আব্বাস হুজুর রাতের কথা চিন্তা করতে থাকে এবং অপেক্ষা করতে থাকে। রাত চলে আসে, আব্বাস হুজুর সালাম দেয়। ইয়াসিনকে না দেখে আব্বাস হুজুরের মনের ভিতরে একটা ভয় কাজ করছিল। আব্বাস হুজুর তখন বড় হুজুরকে বলল, হুজুর ইয়াসিন কোথায়? ইয়াসিনের কোনো বিপদ পড়েছে নাকি? আবার ইয়াসিনের জন্য অনেক চিন্তা হচ্ছে আমার। বড় হুজুর তখন সালামের উত্তর দিয়ে বলল, আব্বাস তুমি এত সময় বুঝে গেছো ইয়াসিন বিপদে পড়েছে। কাল ইয়াসিনকে পাঠিয়েছিলাম তথ্য সংগ্রহ করার জন্য, কিন্তু ইয়াসিন এখনো ফেরেনি। আমি অনেক খুঁজেছি, কিন্তু ইয়াসিনের কোনো খোঁজ পাচ্ছি না। বড় হুজুরের কথা শুনে আব্বাস হুজুর নির্বাক হয়ে গেলেন। আব্বাস হুজুর কিছু বলার ভাষা যেন হারিয়ে ফেললেন। তারপর আব্বাস হুজুর বললেন, হুজুর এটা আপনি কি বললেন? তাহলে কি হবে আমাদের? আমরা ইয়াসিনকে কিভাবে খুঁজে বের করবো? আব্বাস হুজুরের কথা শুনে বড় হুজুর বা বড় জিন বললেন, আব্বাস আগে আমাদের জানতে হবে অভির শরীরে থাকে শয়তানটাকে, বুঝলে? এটা কে এটা জানতে হবে, আর কেন শয়তানটা অভির শরীরে ভর করেছে। শয়তানটা যাই হোক না কেন অনেক শক্তিশালী, এটা আমি শিওর। আমাদের এখন জান্নান জিনের সাহায্য প্রয়োজন। তবে জান্নান জিনকে ডেকে সকল কথা তাকে বলবে, সে নিশ্চয় একটা সমাধানের রাস্তা বের করে দেবে। তুমি তোমার কাজ চালিয়ে যাও, আর আমি ইয়াসিনকে খোঁজার ব্যবস্থা করছি, ঠিক আছে? কথাগুলো বলেই বড় হুজুর সালাম দিয়ে চলে যায়। বড় হুজুর চলে যাওয়ার পর আব্বাস হুজুর কি করবে ভেবে পায় না। আব্বাস হুজুর জান্নানকে স্মরণ করে, কিন্তু জান্নান জিন আসে না। অনেকবার চেষ্টা করার পরেও জিন আসে না। একটা সময় ফজরের আজান দেয়। আব্বাস হুজুর মসজিদে যায় নামাজ আদায় করতে। নামাজ শেষ করে হাফিজ মিয়ার সাথে দেখা হয়। হাফিজ মিয়ার সাথে তার বাড়িতে আসে। আব্বাস হুজুর হাফিজ মিয়ার সাথে কোনো কথাবার্তা না বলে সরাসরি অভির ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। অভিকে বিছানার সাথে বেঁধে রাখা হয় এবং আব্বাস হুজুরকে দেখে অভি হেসে দিয়ে বলে উঠল, হুজুর
আপনার বন্ধুর খোঁজ পেলেন? কোথায় আছে আপনার বন্ধু? কথাটা বলে অভির ভেতর থাকা সে ভয়ঙ্কর শয়তানটা হেসে দেয়। আব্বাস হুজুর অনেক রেগে যায়। আব্বাস হুজুর রাগ নিয়ন্ত্রণ করে অভির শরীরে থাকা সেই শয়তানটাকে জিজ্ঞেস করলো, বল ইয়াসিনকে কোথায় রেখেছিস? বল কোথায় আছে? তোর কোনো ক্ষতি করিসনি তো? হ্যাঁ, ইয়াসিনের যদি কিছু হয় না আমি তো তোকে ছাড়বো না, একদম কেটে ফেলো থেকে। আব্বাস হুজুর কথা শুনে শয়তানটা বলল, দেখতে চাস ইয়াসিন কোথায় আছে? তাহলে আমার চোখের দিকে তাকা। আমার চোখের দিকে তাকালেই বুঝতে পারবি ইয়াসিন কোথায় আছে। শয়তানটা কথা শুনে আব্বাস হুজুর অভির চোখের দিকে তাকালো। অভির চোখের দিকে তাকানোর সাথে সাথে আব্বাস হুজুরের শরীর ভয় কেঁপে ওঠে। আব্বাস হুজুর দেখে ইয়াসিন দুটো কালো অভব ধরে আছে। ইয়াসিনের পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে আছে। মনে হচ্ছে ইয়াসিনের শরীরে আঘাত করা হয়েছে। এটা দেখে আব্বাস হুজুরের শরীরে ভয় কেঁপে উঠে। আব্বাস হুজুর তার চোখ সরিয়ে নেয়। তারপর শয়তানটাকে বলল, আমি জানি না এটা কেন এখানে এসেছে, তোর ভালোর জন্য বলছি, ইয়াসিনকে ছেড়ে দে, আল্লাহকে ভয় কর। আব্বাস হুজুরের কথা শুনে অভির শরীরে থাকা শয়তানটা বলল, হুজুর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মতো একটা বাচ্চা হুজুরের কথা আমি ভয় পেয়ে যাব? ভাবলি কেন? তুই আমাকে আঘাত করেছিস, আমাকে আঘাত করার পরিণাম তুই এখন বুঝতে পারবি। তোর যদি এতটা ক্ষমতা থাকে তাহলে তুই খোঁজে বার কর আমি কে আর ইয়াসিন কোথায় আছে। আব্বাস হুজুর শয়তানটার কথা শুনে অনেক রেগে যায়। তারপর পকেট থেকে তসবিটা বের করে অভির কপালে চেপে ধরলো আর বলল, বল বল তুই কে আর কেন এসেছিস এখানে? ইয়াসিন কোথায় আছে বল। এমন সময় আব্বাস হুজুর খেয়াল করলো তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলছে, হুজুর তুই আমাকে তাড়াতে পারবি না, পৃথিবীর কোন শক্তি আমাকে তাড়াতে পারবে না। যেও না, ওর রূহ আমাকে বলি দেওয়া হচ্ছে। তুই যত চেষ্টা করিস আমাকে ওর কাছ থেকে তাড়াতে পারবি না। তোকে চ্যালেঞ্জ করলাম, পারলে করে দেখা। আব্বাস হুজুর চারপাশে তাকিয়ে দেখলো কথাগুলো কে বলল, কিন্তু আব্বাস হুজুর কাউকে দেখতে পেল না। ঘরের মধ্যে আব্বাস হুজুর আর অভি ছাড়া আর কেউ নেই। অভি বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। আব্বাস হুজুর তসবিটা অভির কপাল থেকে সরিয়ে নেয়। তিনি বুঝতে পারে শয়তানটার শরীর ছেড়ে চলে গেছে। আব্বাস হুজুর ঘর থেকে বের হয়। তারপর হাফিজ মিয়া আব্বাস হুজুরকে বলল, আব্বাস কিছু করতে পারলে? বুঝতে পারলে কাল থেকে অভির আচরণ একটু বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। ওকে বেঁধে না রাখলে তো দুর্ঘটনা ঘটে যাবে একেবারে। আব্বাস হুজুর বলল, চাচা শান্ত হন। চাচা অভির শরীরে যে ভর করে আছে সে অনেক অনেক শক্তিশালী। ও সে কেন অভির পিছনে লেগেছে এটা আগে জানতে হবে, এবং কবে থেকে অভির সাথে এরকম সমস্যা আছে আমাকে একটু বলুন তো। হাফিজ মিয়া তখন বলল, আজ থেকে 1 মাস আগ থেকে এমন ঘটনা ঘটছে। হঠাৎ একদিন রাতে অভি মায়ের উপরে রেগে যায়। অভি মায়ের গায়ে রীতিমতো হাত তুলতে চায়। এইটা দেখে তো আমি আর তোমার চাচি অবাক হয়ে যায়। আমি অভিকে একটা থাপ্পড় মারি আর অনেক রাগারাগি করি। অভি কিছু না বলে ঘরে চলে যায়। সেদিন রাতে অভিকে খাওয়ার জন্য ডাকতে গেলে অভি ঘর থেকে বের হয় না। আমরাও আর ওকে ডাকিনি। পরের দিন থেকে শুরু হয় ওর পাগলামি, যাকে তাকে মারতে চায় আর একা একা কি যেন বলে। প্রথমে ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলে ওর মানসিক সমস্যা আছে। অনেক রকম পরীক্ষা করার পর সমস্যা ধরা পড়ে না। ডাক্তার ওষুধ দেয় কিন্তু কোনো কাজ হয় না। এদিকে দিন দিন অভির আচরণ সমস্যা আরো ধরা পড়ছিল এবং ভয়ঙ্কর হতে থাকে, এবং এদিকে অভির আচরণ বদলাতে থাকে। আমি আমার পরিচিত একটা হুজুর নিয়ে আসি। হুজুর অভিকে দেখে কিছু না বলে চলে যায়। তারপর কবিরাজ তান্ত্রিক নিয়ে আসি। সবাই একবার করে তো অভিকে দেখে চলে যায়। কি হয়েছে কিছু বলে না। পরে তোমার কাছে গেলাম, কিন্তু কিভাবে কি হলো আমি বুঝতে পারছি না। আব্বাস হুজুর হাফিজ মিয়ার কথা শুনে চুপ করে থাকে আর ভাবতে থাকে। তারপর আব্বাস হুজুর বিদায় নিয়ে চলে যায়। আব্বাস হুজুর সারাদিন অভির বিষয় নিয়ে ভাবতে থাকে। এভাবে দিনটা কেটে যায় এবং আব্বাস হুজুর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে যায় নামাজে বসে তসবিহ পড়ছিলেন। এমন সময় আব্বাস হুজুর একটা সুঘ্রাণ পেলেন। আব্বাস হুজুর বুঝতে পারলেন জান্নান জিন এসেছে। আব্বাস হুজুরকে দেখে বড় হুজুর আর জান্নান জিন তার বিছানায় বসে আছে। আব্বাস হুজুর দুজনকে সালাম দেয়। বড় হুজুর আর জান্নান জিন সালামের জবাব দেয়। তারপরে জান্নান জিন বলল, আব্বাস
তুমি আমাকে ডেকেছিলে, কিন্তু আমি আসতে পারিনি। আমি সব কিছু শুনেছি। সমস্যাটা অনেক বড়, গভীর হয়ে গেছে। আমি সকল খবর নিয়ে এসেছি। কাজটা অনেক কঠিন, এতে তোমার মৃত্যু ঝুঁকি আছে। তাই বলে দিচ্ছি, কাজটা ছেড়ে দাও। আর তুমি হয়তো জানো না, অভির এমন হওয়ার কারণে অভি নিজেই দায়ী আছে। আব্বাস হুজুর তখন বললেন, যত বড় সমস্যা হোক না কেন আমি সমাধান করার চেষ্টা করব। আপনার সাহায্য করবেন, এটা হচ্ছে আসল কথা। আর আমি মৃত্যুকে ভয় পাই না, বুঝতে পেরেছেন? আল্লাহর একটা বান্দাকে বাঁচাতে গিয়ে আমার মৃত্যু হলে আমি হাসি মুখে মেনে নেব। আর অভি নিজেই দায়ী মানে আমি ঠিক বুঝতে পারলাম না। তখন জান্নান জিন বলল, আব্বাস তুমি হয়তো জেনে গেছো শয়তানটা ইয়াসিনকে বন্দি করে রেখেছে। সেই শয়তানটাকে তুমি জানো না, শয়তানটাকে অভি নিজেই আহ্বান করেছে। আর শয়তানটা হলো ইবলিসের পূজারী। জান্নানের এই কথাটা শুনে আব্বাস যেন হতভাগ হয়ে গেল। তারপরে জান্নান জিন এর কাছে সকল কিছু ঘটনা জানতে চাইল। তখন জান্নান জিন বলে উঠল, আব্বাস আমি খোঁজ খবর নিয়ে শয়তানটা সম্পর্কে জানাচ্ছি। শয়তানটা এতটাই অপবিত্র যে তার আশেপাশে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আর যদি সে বুঝতে পারে আমরা তোমাদের সাহায্য করছি, শয়তানটা তোমাকে সহ অভি এবং পরিবারের সবাইকে হত্যা করতে একবারও ভাববে না। অভি সবার আড়ালে শয়তানের পূজা করত, এটা তার বাবা মাও জানতো না। অভি ভালো মানুষের মুখের আড়ালে সব করছে। অভি কতটা নিকৃষ্ট কাজ করেছে সেটা তুমি জানলে হয়তো ওকে সাহায্য করবে না। অভি নিরীহ মানুষ, পশু পাখিকে বলি দিয়েছে। অভি প্রতিদিন রাতের বেলায় শয়তানের পূজা করত, কিন্তু শয়তান অভির ডাকে সাড়া দিত না। একদিন রাতের বেলা অভি আবার শয়তানকে ডাকে। সেদিন রাতে শয়তানটা আসে অভির কাছে। শয়তানটা অভির মাঝে একটা চুক্তি হয়, এখন এই কথাগুলো বলা যাবে না। তুমি অভির উপরে রোকা করে শয়তানটাকে অভির শরীরে বের করবে, ঠিক আছে? তারপর অভির কাছ থেকে সমস্ত ঘটনা শুনবে। তুমি অভিকে বলবে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু যেন বলে। আর রোকা করার সময় তুমি কাপড় দিয়ে অভির চোখ বেঁধে দিবে, কারণ তুমি যদি শয়তানটার চোখের দিকে তাকাও শয়তানটা তোমাকে তার মায়া জালে আটকে দিবে। আমি তোমার রোকা করে পদ্ধতি শিখিয়ে দেবো। আপাতত তুমি এই কাজটা করো, আর বেশি কিছু করতে চাও না। আমি আরো ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি। আব্বাস হুজুর খুব মনোযোগ দিয়ে জান্নান জিনের কথাগুলো শুনলো। আর তারপর আব্বাস হুজুর বলল, ইয়াসিনের কি হবে? ইয়াসিন তো শয়তানটার কাছে বন্দী রয়েছে। জান্নান জিন তখন আব্বাস হুজুরকে বলল, ইয়াসিনকে তুমি ভেবো না, আমরা সবাই ইয়াসিনকে খুঁজে বের করবো। শয়তানটা ইয়াসিনের কিছু করতে পারবে না। আব্বাস হুজুর কিছু বলতে যাবে, ঠিক তখনই জান্নান জিন আব্বাস হুজুরকে থামিয়ে দেয়। আব্বাস হুজুর কিছু না বলে চুপ করে যায়। তারপর জিনটা আব্বাস হুজুরকে বলল, আব্বাস মনের সাহস রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। শয়তানের বিরুদ্ধে লড়াই জয়ী অবশ্যই আমরা হব। আল্লাহর শক্তির কাছে শয়তান কিছুই নয়। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে, ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। জান্নান জিনের কথাগুলো শুনে আব্বাস হুজুর একটু স্বস্তি পায়। তারপর জান্নান জিন সালাম দিয়ে চলে যায়। আব্বাস হুজুর ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে অভিকে দেখতে যায়, এবং অভি তখনও ঘুমিয়েছিল। হাফিজ মিয়া বাড়িতে নামাজ আদায় করছেন। আব্বাস হুজুরকে দেখে হাফিজ মিয়া বলে উঠল, আব্বাস আব্বাস এসেছ বাবা? বাবা আমাদের বাঁচাও বাবা, শয়তানটা তো একেবারে মেরে ফেলবে আমাকে। আব্বাস হুজুর হাফিজ মিয়ার উত্তেজনা শুনে বলল, চাচা শান্ত হন, শান্ত হন। নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? কি হয়েছে আমাকে বলুন তো। হাফিজ মিয়া তখন বলল, কাল রাত আনুমানিক 2টোর দিকে আমি আর তোমার চাচি অভির ঘরে শুয়েছিলাম, বুঝলে? অভি বিছানায় ছিল, আমরা মাঝে শুয়েছিলাম। হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবলাম যখন ভেঙে গেছে তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমি অজু করার জন্য বাইরে বেরোলাম। অজু করে ঘরে এসে দেখি সব ঠিকঠাক। আমি যখন নামাজে দাঁড়াবো আমি শুনতে পাই আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, গোগানের মতো আওয়াজ করছে। আমি মনের ভুল ভেবে পাত্তা দিই না, আবার সেই গোগানের আওয়াজটা শুনতে পাই। আমি সাহস নিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখার জন্য
কিন্তু পেছন ফিরে আমি যা দেখতাম তা দেখার জন্য আমি একদম বুঝতে ছিল না, আমার কলিজা শুকিয়ে গেছিল। আমি দেখি একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, আর তার শরীর ভেদ করে সব দেখা যাচ্ছে। সেই ছায়া মূর্তিটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো। আমি চিৎকার দিয়েছিলাম, আমার গলাটা চেপে ধরলো, আওয়াজটা বেরোতে পারছিল না একেবারে। ছায়া মূর্তিটা আনার সাথে সাথে আমার গলাটা চেপে ধরলো। অদৃশ্য শক্তি হওয়ার কারণে ছায়া মূর্তিটা আমার গলা ধরতে পারছিল না। আস্তে আস্তে ছায়া মূর্তিটা একটা কালো অবয়ের মতো হয়ে গেল, আর অবয়বটা আমার চারপাশে ঘুরতে থাকে, চক্রাকারে ঘুরতে থাকে। তারপর হঠাৎ করে সেটা মিলে গেল। আমি তখন শুনতে পাই কেউ একজন আমার কানে কানে বলছে, যদি বাঁচতে চাস আর কোনো হুজুর কবিরাজ বাড়িতে আনবি না। যদি কোনো হুজুর বাড়িতে আসে তাহলে তোর ছেলেকে শেষ করে দেব। আমি তো ভয় অজ্ঞান হয়ে গেছি, বুঝলে। এত কিছু হয়ে যায়, কিন্তু তোমার চাচি আর অভি সব কিছু টেরি পাইনি। আমি তোমার চাচিকে কিছু বলিনি। আব্বাস, আমি এখন কি করবো? আমার ভয় করছে। আব্বাস হুজুর হাফিজ মিয়ার কথা শুনে তাকে সান্ত্বনা দেবে বলে কি বলবে সেই ভাষাটাও যেন পায় না। আব্বাস হুজুর হাফিজ মিয়াকে বলল, চাচা, শয়তানের কাজ হলো ভয় দেখানো। শয়তান হয়তো বুঝতে পেরেছে সে হেরে যাবে, তাই সে বেশি করে ভয় দেখাচ্ছে। আপনি ভয় পাবেন না, মনে সাহস রাখুন। কথাগুলো বলে আব্বাস হুজুর অভির ঘরে চলে যায়। হাফিজ মিয়া ঘরের ভেতরে ঢুকতে চায়, কিন্তু আব্বাস হুজুর না করে দেয়। অভি বিছানায় বেঁধে রাখা হয়েছে। অভিকে দেখে আব্বাস হুজুরের খুব মায়া লাগলো। আব্বাস হুজুর অভির কাছে গিয়ে বসে। আব্বাস হুজুরের বসা থেকে অভি একটা বিশ্রী হাসি দিল আর বলল, হুজুর, তুই দেখছি আমার পিছনে পড়ে আছিস, মরণের তোর ভয় নেই। আব্বাস হুজুর কথাগুলো শুনে বলে উঠল, শয়তান, যদি পারিস তো অভির শরীর থেকে বেরিয়ে দেখা, মোকাবেলা কর, দেখবো তুই কত শক্তিশালী। আর তুই মৃত্যুর কথা বলছিস, আয়াতমত আল্লাহর হাতে। আমার আল্লাহ সবসময় আমার সাথে আছে, আমি মৃত্যুকে ভয় করি না, বুঝলি। তোর মতো শয়তানের ভয়ে আমি আল্লাহর কাছে, আল্লাহর নিকট বান্দার সাহায্য করব না, এটা তুই ভাবলি কি করে? আব্বাস হুজুর কথা শুনে অভির শরীরে সেই শয়তানটা যেন হেসে ওঠে আর বলল, ঠিক আছে হুজুর, তাহলে অভিকে বাঁচিয়ে দেখা, আমাকে আগে শরীর থেকে বের কর। আব্বাস হুজুর বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর অভির বিছানার চারপাশে ঘুরে ঘুরে দোয়া পড়তে থাকে। আব্বাস হুজুর যখন দোয়া পড়ছিল, অভির শরীরে থাকা শয়তানটা হাসছিল। আব্বাস হুজুর সেদিকে না তাকিয়ে নিজের মতো করে দোয়া পড়ছিল। আব্বাস হুজুর 3 বার অভির চারপাশে ঘুরে দোয়া পড়ে। তারপর আব্বাস হুজুর আবার বসে পড়ে। আব্বাস হুজুর খেয়াল করে অভির মুখটা কেমন জানি ভয় পাওয়ার মতো হয়ে গেছে। আব্বাস হুজুর বুঝতে পারে দোয়াটা কাজ লেগে গেছে। আব্বাস হুজুর এবার অভির হাতের একটা আঙ্গুল চেপে ধরলো আর বলল, বল বল, কে তুই আর কেন এসেছিস, আর ইয়াসিন কোথায় আছে, সত্যি করে বল। আব্বাস হুজুর কথা শুনে অভির ভেতরে থেকে সেই শয়তানটা চুপ করে থাকে, কোনো কথা বলে না। আব্বাস হুজুর এবার পকেট থেকে তসবিটা বের করে অভির পাশে রাখে। আর তখনই অভির শরীরে থাকা শয়তানটা বলে উঠল, হুজুর, এই তসবি আমার কপালে ধরবি না বললাম। যদি বাঁচতে চাস চলে যায় এখান থেকে, না হলে আমি এখনই অভিকে তোর চোখের সামনে মেরে ফেলবো। আব্বাস হুজুর কথা না বলে তসবি অভির কপালে চেপে ধরে, আর সাথে সাথে অভির শরীরে থাকা শয়তানটা চিৎকার করে ওঠে, রাগী কণ্ঠে বলল, তসবিটা সরিয়ে নে, আমার সারা শরীর আগুনে পড়ে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু শেষ করে দেব। আমাকে আঘাত করার পরিণাম কি তোকে বুঝিয়ে দেব। আব্বাস হুজুর তখন বলল, তুই চাইলে এখন অভির শরীর থেকে বেরোতে পারবি না, বুঝলি। তোকে আমি অভির শরীরে বন্দি করে ফেলেছি। এখন বল, ইয়াসিন কোথায়? যদি না বলিস তাহলে কিন্তু আরো কষ্ট দেব। আব্বাস হুজুর কথা শুনে অভির শরীরে থাকা শয়তানটা বলল, তোকে শেষবারের মতো বলছি, তসবিটা সরিয়ে নে, না হলে কিন্তু এখনই অভিকে মেরে ফেলবো। তুই আমাকে বেশি সময় ওর শরীরে আটকাতে পারবি না বলে রাখলাম। আব্বাস হুজুর এখানে একটা ভুল করে ফেললো। ভুলটা হলো, জান্নান জিন আব্বাস হুজুরকে বলেছিলেন যে অভির রুকা করার সময় অভির চোখ বেঁধে দিতে, কিন্তু আব্বাস হুজুর সেটা ভুলে যায়। আব্বাস হুজুর ভুল করে অভির চোখের দিকে তাকায়, আর তখনই আব্বাস হুজুর একটা ঘোরের মধ্যে চলে যায়। আব্বাস হুজুর
অভির চোখের দিকে তাকিয়ে দেখতে পায় কেউ একজন তাকে তার মাকে হত্যা করছে এবং আব্বাস হুজুরের মাকে হত্যা করে লাশ বিছানার উপরে ফেলে রেখেছে। সারা শরীর যেন রক্ত ভেসে গেছে, পুরো বিছানাটা রক্তে লাল হয়ে গেছে। আব্বাস হুজুর এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। আব্বাস হুজুর শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে, আর ঠিক তখনই আব্বাস হুজুর তার কাছে তার হাতের স্পর্শ পায়। আব্বাস হুজুর পেছন ফিরে তাকায় দেখার জন্য কে তার স্পর্শ করেছে। আব্বাস হুজুর পেছনে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকে। আব্বাস হুজুর ঘাড় খুঁড়িয়ে দেখে পরী দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর পরীকে দেখে পরীর দিকে রীতিমতো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে। আব্বাস হুজুর খেয়াল করে দেখে পরী তাকে স্পর্শ করে আছে, দূরে সরে যায়। এই বিষয়টি আব্বাস হুজুরের কাছে একটু অন্যরকম লাগে। আব্বাস হুজুর আরো খেয়াল করে পরীর মন খারাপ করে আছে। অন্য সময় পরীর চেহারা একটা মায়াবী হাসি থাকতো, কিন্তু এখন সেটা নেই। আব্বাস হুজুর এবার অভির দিকে তাকায়। আব্বাস হুজুর দেখে বিছানায় শুয়ে আছে আর তার মুখে একটা রহস্যময় হাসি। আব্বাস হুজুর আবার ঘুরে পরীর দিকে তাকায়, আবার অভির দিকে তাকায়। আব্বাস হুজুর কিছু বলতে যাবে, ঠিক তখনই অভির শরীরে থাকা শয়তানটা আব্বাস হুজুরকে বলল, হুজুর, তুই কি আমাকে কোনো সাধারণ শয়তান ভেবেছিস? তুই এখনো জানিস না আমি কে, আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোর সাহায্য করে জিনগুলো আমার শক্তি সম্পর্কে জানে না, তবে তুই এখন থেকে বুঝতে পারবি আমার শক্তি সম্পর্কে। তুই আমাকে আঘাত করেছিস, আমাকে আঘাত করার পরিণাম কতটা ভয়াবহ এবার বুঝতে পারবি। তবে তোকে একটা কথা বলে রাখি, আমি এখানে ইচ্ছা করে আসিনি, আমাকে এখানে আহ্বান করা হয়েছে। আর রবিন নিজে আমাকে আহ্বান করেছে। অভির সাথে আমার চুক্তি হয়েছিল, কিন্তু অভি ওর চুক্তি ভঙ্গ করেছে, আমার সাথে বেইমানি করেছে। এখন তুই দেখ আমি তোদের কি অবস্থা করি। তুই ভয় পাস না, আমি তোকে এখনই মারবো না, আমি তোকে সবার পরে মারবো। কথাগুলো বলে শয়তানটা অভির শরীর ছেড়ে চলে যায় আর অভি অজ্ঞান হয়ে যায়। আব্বাস হুজুর পেছন ফিরে তাকিয়ে দেখে পরী আব্বাস হুজুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আব্বাস হুজুর তখন পরীকে বলল, তুমি এখানে এই সময় কেন এসেছো আর আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? পরী তখন গম্ভীর কণ্ঠে বলল, আমি এখানে এসেছি এর জন্য হয়তো আপনি এখনো সুস্থ আছেন। আমি যদি না আসতাম তাহলে হয়তো আপনাকে আর সুস্থভাবে পেতাম না দেখতে। আব্বাস হুজুর পরীর কথা মানে কিছুই বুঝতে পারলো না। পরীকে আবারও জিজ্ঞেস করলো, আমি তোমার কাছে কোনো কথাই বুঝতে পারলাম না, আমি সুস্থ থাকতাম না মানে কি? পরী তখন কান্না জড়িত কণ্ঠে বলল, সময় হলে আপনি নিজে বুঝতে পারবেন আমি কেন কথাটা বললাম। আপনি আপনার অজান্তে এমন একটা ভুল করেছেন, সেটার জন্য আমি চাইলেও আর আপনার কাছে আসতে পারবো না, তবে আমি দূর থেকে আপনাকে দেখব। কথাগুলো বলে পরী সেখান থেকে চলে যায়। আব্বাস হুজুর পরীর কথা কিছুই বুঝতে পারে না। আব্বাস হুজুর মনে মনে ভাবে সে কি এমন ভুল করেছে। আব্বাস হুজুরের তখনও মনে ছিল না জান্নান জিন অভির চোখের দিকে তাকাতে নিষেধ করেছিল। আব্বাস হুজুর অভিকে ঘরে রেখে বাইরে চলে আসে। হাফেজ মিয়া বাইরে অপেক্ষা করছিল। আব্বাস হুজুর বাইরে আসতে হাফেজ মিয়া আব্বাস হুজুরকে বলল, আব্বাস, অভি সুস্থ সুস্থ হয়ে যাবে তো? এখন কেমন আছে অভি? আব্বাস হুজুর তখন বলল, চাচা আল্লাহর উপর ভরসা রাখুন, অভি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনি একটা কাগজে দোয়া লিখে দিচ্ছি, এগুলো অভির বিছানার বালিশের নিচে রেখে দিবেন। আর অভি জ্ঞান ফিরলে আমাকে অবশ্যই জানাবেন, অভির সাথে আমার কথা আছে, এখনো আপাতত আর সমস্যা নেই। কথাগুলো বলে আব্বাস হুজুর বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর আব্বাস হুজুর আগে তার মায়ের সাথে দেখা করে। আব্বাস হুজুর দেখে তার ঘরের বারান্দায় বসে আছে। আব্বাস হুজুরকে দেখে তার মা দৌড়ে এসে আব্বাস হুজুরকে জড়িয়ে ধরে আর বলল, আব্বাস তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? তোর জন্য আমার মনটা ছটফট করছিল, আমার খুব চিন্তা হচ্ছিল তোর জন্য। আব্বাস হুজুরের মা কথাগুলো এক নিঃশ্বাসে বলে আব্বাস হুজুরকে আমারও বলল। আব্বাস হুজুর তার মাকে বলল, আমি ঠিক আছি মা, আমার আমার কিচ্ছু হয়নি। আর আজকে হঠাৎ করে এমন হলো কেন বলো তো, কারণ কি? আব্বাস হুজুরের মা তখন বলল,
সকাল থেকে আমার মনটা কেমন যেন অস্থির হয়েছিল। তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, আমি কিছুতে শান্তি পাচ্ছিলাম না। পরে আমি নফল নামাজ আদায় করি এবং নামাজ শেষ করতে বাইরে একজনের ডাক শুনি। আমি বাইরে কি দেখি, একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাকে দেখে প্রথমে আমি একটু ভয় পেয়ে যাই, কারণ লোকটার মুখ ভর্তি দাড়ি গোঁফ ছিল, শরীরে কাপড়গুলো ময়লা আর অনেক জায়গা ছেঁড়া ছিল, কাঁধে একটা কাপড়ের টুকরি ছিল এবং লোকটার চোখ দুটো অনেক বড় ছিল। আমি ভেবেছিলাম পাগল হবে হয়তোবা। তারপর আমি লোকটাকে জিজ্ঞেস করি কি চায়, কিন্তু লোকটা কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর আমাকে ইশারায় পানি আনতে বলে। আমি পানি নিয়ে এসে লোকটাকে দিই এবং লোকটা পানি খেয়ে কিছু না বলে সোজা বাড়ির উঠোনের মাঝে গিয়ে বসে পড়ে। তারপরে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছিল। আমি তো লোকটার এই কাজ থেকে অনেকটা ভয় পেয়ে যাই। আমি চুপচাপ দাঁড়িয়ে থেকে লোকটা কি করছিল দেখছিলাম। তারপর লোকটা উঠে এসে আবারও পানি যায়। আমি ভয় ভয় আবার পানি আনতে যাই, কিন্তু পানি নিয়ে এসে দেখি লোকটা নেই, কিন্তু উঠানের মাঝে সেখানে বসেছিল, সেখানে একটা কাগজ পড়ে আছে। আমি ভয় ভয় কাগজটা হাতে নিই এবং কাগজটা নিয়ে আমি ঘরে রেখে দিই। খুলে দেখার সাহস পাইনি। তারপর থেকে আমি তোর অপেক্ষায় বসে আছি। আব্বাস হুজুরের মা কথাগুলো বলে হাঁপাতে থাকে। আব্বাস হুজুর মনোযোগ দিয়ে তার মায়ের কথাগুলো শুনছিল। আব্বাস হুজুরের মায়ের কথাগুলো আব্বাস হুজুরকে নতুন এক চিন্তায় ফেলে দেয়। তারপর আব্বাস হুজুরের মা সেই কাগজগুলো আব্বাস হুজুরের হাতে দেয়। আব্বাস হুজুর কাগজটা খুলতে যায়, কিন্তু কি মনে করে যেন খুলে তার পকেটে রেখে দেয়। তারপর তার মাকে বলল, মা আপনি চিন্তা করবেন না, হয়তো কোনো পাগল এসেছিল, আর পাগল কখন কি করে তার কোনো ঠিক নেই। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর আমি তো আছি, তাই না? আব্বাস হুজুরের মা তখন বলল, আমি অত কিছু বুঝি না বাবু, তুই আমার একটাই ছেলে, তুই ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। আমি তোকে ছাড়া কাকে নিয়ে বাঁচবো? তোকে নিয়ে আমার অনেক ভয় হয়। তোর কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? কথাগুলো বলে আব্বাস হুজুরের মা কান্না করে দেয়। আব্বাস হুজুর তার মাকে সান্ত্বনা দেয়। তারপর আব্বাস হুজুর তার ঘরে চলে যায়। আব্বাস হুজুর ভাবতে থাকে কি হচ্ছে তার সাথে। বুড়ি তাকে কিছু কথা বললে সে কথা বলার আগা মাথা কিছুই বুঝতে পারল না। আবার তার মায়ের কথা শুনে আব্বাস হুজুর আরো বেশি চিন্তায় পড়ে যায়। আব্বাস হুজুর কিছুতেই কিছু মেলাতে পারছে না, কি হচ্ছে তার সাথে এসব। আর শয়তানটা বলল অভির সাথে শয়তানের চুক্তি হয়েছিল। কি সেই চুক্তি, সেটা আগে অভির কাছ থেকে জানতে হবে। অন্যদিকে ইয়াসিন এখনো নিখোঁজ। সব চিন্তা আব্বাস হুজুরকে ঘিরে। আব্বাস হুজুর পাগলের মতো হয়ে যায়। আব্বাস হুজুর বিছানায় শুয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আব্বাস হুজুর ঘুমিয়ে যায়। ঘুমের মধ্যে আব্বাস হুজুর স্বপ্ন দেখে একটা সাদা কাপড় পরিহিত মানুষ, যার মুখ সাদা ভর্তি, রীতিমতো চেহারা দিয়ে মনে হচ্ছে আলো বের হচ্ছে। অসম্ভব সুন্দর তার চেহারা। সেই মানুষটা আব্বাস হুজুরকে বলছে, আব্বাস তুমি কিন্তু দুর্বল হয়ে যাচ্ছ। তুমি যার সাথে লড়াই নেমেছ সে কিন্তু সাধারণ কোনো শয়তান নয়। তুমি আল্লাহর উপর ভরসা রাখো আর নিজেকে শক্ত রাখো। একটা কথা মাথায় রাখবে, আল্লাহর শক্তির কাছে পৃথিবীর সকল শয়তানের শক্তি একদম তুচ্ছ। কথাগুলো বলে সেই মানুষটা আব্বাস হুজুরের স্বপ্ন থেকে চলে যায়, আর সাথে সাথে আব্বাস হুজুরের ঘুম ভেঙে যায়। আব্বাস হুজুর বুঝতে পারে না কে এসেছিল তার স্বপ্নে। এই মানুষটাকে তো সে আগে কোনোদিন দেখেনি। সে কিভাবে জানতে এসব পারলো? ঘটনাটা কি? আব্বাস হুজুর আবারও ভাবনায় পড়ে যায়। এমন সময় হাফিজ মিয়া আব্বাস হুজুরকে ডাকতে আসে। হাফিজ মিয়া এসে জানায় অভির জ্ঞান ফিরেছে। আব্বাস হুজুর আর দেরি না করে তার কাপড় পাল্টিয়ে উঁচু করে হাফিজ মিয়ার সাথে তার বাড়িতে চলে যায়। আব্বাস হুজুর দেখে অভি তার ঘরে বসে আছে তার মায়ের সাথে। আব্বাস হুজুরকে দেখে অভি সালাম দেয়। আব্বাস হুজুর সালামের জবাব দেয় আর জানতে চায় এখন তার কেমন লাগছে। তারপর আব্বাস হুজুর অভির বাবা মা ঘর থেকে চলে যেতে বলে। আব্বাস হুজুর অভির ঘরের দরজা লাগিয়ে অভির পাশে গিয়ে বসে পড়ে। তারপর অভিকে বলে উঠল, অভি তোমার কি সমস্যা হয়েছে এটা তুমি ভালো করে জানো, আর কে তোমার পিছনে পড়ে আছে এইটা তুমি হয়তোবা জানো না। তুমি কত বড় ভুল করেছে এটাও তুমি জানো না। এখন কি হয়েছে সবকিছু আমাকে বলো, কোনো মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমাকে জানতে হবে। আব্বাস হুজুরের কথা শুনে অভি আর কিছু না বলে চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। আব্বাস হুজুর অভিকে আবারও জিজ্ঞেস করলো, কিন্তু অভি কিছুই বললো না। তারপর আব্বাস হুজুর অভিকে বলল, তুমি কি জানো তোমার ভুলের জন্য তোমার বাবা মার জীবন এখন ঝুঁকির মধ্যে। শয়তানটা তোমার বাবা মাকেও ছাড়বে না, তোমাকে তো মেরে ফেলবে, সাথে তোমার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। বুঝতে পেরেছো? এটা জিনকে শয়তানটা বন্দি করে রেখেছে।
তুমি চুপ থাকলে সমস্যা আরো বাড়বে। তাই বলছি সবকিছু খুলে বলো, তোমার কোনো ভয় নেই। যা করবো তা তো করেছো, আচ্ছা যা করার তা তো করেছো, এখনো সময় আছে সমস্যার সমাধান করার। আব্বাস হুজুরের কথা শুনে অভি তখন আব্বাস হুজুরের হাত ধরে কান্না করে দেয় আর বলল, হুজুর হুজুর আমাকে মাফ করে দিন, শুধু শুধু আমার আমার জন্য এত কিছু হচ্ছে। আমি সব বলবো আপনাকে, কিন্তু আপনি আমার বাবা মাকে বাঁচান। আব্বাস হুজুর অভিকে সান্ত্বনা দেয় আর সমস্ত ঘটনা বলতে বলে। তারপর অভি বলতে শুরু করলো। বলছেন অভি, আজ থেকে প্রায় 5 থেকে 6 মাস আগের ঘটনা। আমি জাদু শেখার একটা বই কিনেছিলাম আর সেই বইয়ের প্রতি একটা নেশা ছিল আমার। আমি অনেক খোঁজাখুঁজি করার পর বইটা পাই। আমি সেই বইটা পড়ে শয়তানকে ডাকতাম, কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছিল না। তো একদিন রাতে আমি আমার ঘরের সব দরজা জানালা বন্ধ করে ঘরের সব আলো নিভিয়ে দিলাম এবং আমি একটা মোমবাতি জ্বালিয়ে দিই। তারপর ঘরের মেঝেতে একটা 5 কোণা বিশিষ্ট তারকা আজি বইতে মন্ত্র লেখা ছিল। মেঝেতে আঁকা পাঁচা কোনো তারকার প্রত্যেক তারকার মাথায় আঙ্গুল দিয়ে মন্ত্র পড়তে হবে। আমিও সেই অনুযায়ী মন্ত্র পড়তে থাকি, কিন্তু কোনো কাজ হয় না। এমন ভাবে প্রায় 2 ঘন্টা পার হয়ে যায়, কিন্তু কিছুই হয় না। আমি শেষবারের মতো আবারও চেষ্টা করি, আর ঠিক তখনই হঠাৎ করে মোমবাতিটা নিভে যায়। অন্ধকারে একটু ভয় পেয়ে যায়। আমি ভেবেছিলাম হয়তোবা বাতাসে মোমবাতি নিভে গেছে। আমি উঠে ঘরের লাইট জ্বালাতে যাই এবং লাইটের সুইচ দিই, কিন্তু লাইট জ্বলে না। এভাবে কয়েকবার চেষ্টা করার পরেও কাজ হয় না। তারপর আমি ম্যাচ দিয়ে মোমবাতি জ্বালাতে চাই। আমি আবারও বসে পড়ি। মোমবাতি জ্বালানোর জন্য আমি ম্যাচের কাঠি দিয়ে আগুন জ্বালাই। ম্যাচের কাঠির আগুনে জ্বালাতে আমি হঠাৎ করে দেখতে পাই, সেটা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার সামনে একটা সাদা কাফনের জড়ানো লাশ বসে আছে। আমি অনেক সাহসী, কিন্তু অন্ধকারে হঠাৎ করে ওটা দেখে ভয় আমার কলিজা শুকিয়ে যায়। আমার হাত থেকে ম্যাচের কাঠিটা পড়ে যায়। আমি ভয় চিৎকার করব, তখনই মোটা ভারী কণ্ঠে কেউ একজন বলল, কিরে, তুই তো নিজে আমাকে ডাকনি, আমাকে ডেকে এখন আমাকে ভয় পাচ্ছিস? তারপর আমি দেখলাম হঠাৎ করেই আমার ঘরের লাইট জ্বলছে আর নিভছে। আমি লাইটের সেই আলোয় দেখলাম আমার সামনে এখনো কাফনে জড়ানো লাশ বসে আছে। আমি ভয় পাওয়ার পরেও মনে একটু সাহস নিয়ে তাকে বলি, আমি ভয় পাচ্ছি না, আপনি হঠাৎ করে আসলেন, আপনি চলে যান, আমাকে ক্ষমা করে দিন। আমি আর আপনাকে ডাকবো না, আমাকে ক্ষমা করে দিন। আমার কথা শুনে সে কাফনে জড়ানো লাশটা বলে উঠল, আমি যদি চলে যাই তাহলে তোর অনেক বড় ক্ষতি হবে, তোর মৃত্যু হতে পারে, কিন্তু আমাকে যদি তুই তোর কাছে রেখে দিস তোর অনেক লাভ হবে। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। আমি তোর সাথে থাকলে তোর অসম্ভবকে সম্ভব করতে পারবি, তার বিনিময়ে আমাকে তোর কিছু দিতে হবে। আমি তখন মনে একটু সাহস পাই আর বললাম, আপনাকে কি দিতে হবে আগে তাই বলুন, আর আমি কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারবো সেটা বলেন, কিভাবে সেটা সম্ভব। আমার কথা শোনার পর আমি দেখি হঠাৎ করে মোমবাতিটা একা একাই জ্বলে গেল আর ঘরের মধ্যে আলো ছড়িয়ে পড়লো। সে আলোয় আমি দেখলাম আমার সামনে একটা কালো অবয়ব বসে আছে। মানুষের মতো আকৃতির চেহারা, আমি দেখতে পাচ্ছি না সেই কালো অবয়বটা ভেদ করে পেছনে সবকিছু দেখা যাচ্ছে। তখন অবয়বটা বলল, তুই কি, তুই বল, অসম্ভবকে তুই সম্ভব করতে চাস, আমি তোর হয় সব করে দেব, শুধু বিনিময়ে আমি যা চাইবো তাই দিতে হবে। তবে এখন আমাকে কিছু দিতে হবে না, তোর কাজ হওয়ার পর আমি চাইবো তখন আমাকে দিবি। আমি অবয়বটার কথা শুনে পরীক্ষা করার জন্য বলি, ঠিক আছে। আমাদের বাড়ির মাঠে একটা পুরাতন কুয়া আছে, সে কুয়ার ভিতরে নাকি অনেক সোনা দানা লুকানো আছে। আমাকে সেখান থেকে সোনা দানা এনে দিন। আর আমাদের মাঠে জমি আছে, সেগুলো জমি চাষ দিতে হবে, আপনি জমিটা চাষ দিয়ে দিন। আমার কথা শোনার সাথে সাথে দেখলাম অবয়বটা আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। ঠিক 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলো। এসে আমাকে বলল, তোর জমি চাষ হয়ে গেছে, সকালবেলা জমি থেকে দেখিস। আর তুই যে কুয়ার কথা বলিস সেখানে যাওয়ার মতো শক্তি আমার নেই। সেই কুয়ার ভেতরে সত্যি অনেক ধন সম্পত্তি আছে, কিন্তু সেই সব কিছু পাহারা দেওয়ার জন্য জিন আছে, শক্তিশালী জিনরা আছে, ওরা ওটা পাহারা দেয়। তাই ওখানে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে তুই যদি সেই ধন সম্পত্তি পেতে চাস তাহলে আমার কথা শুনলে তুই সব পাবি, সব। অবয়বটার কথা শুনে আমার মনের ভেতরে একটা লোভ চলে আসলো। সত্য মিথ্যা যাচাই না করে আমি তার কথায় রাজি হয়ে যাই, আর এটাই আমার জীবনের কালো অধ্যায় শুরু ছিল। তারপর সে অবয়বটা আমাকে বলল, কাল রাতের বেলা আমি তোর কাছে আসবো। কাল তোকে আমি কিছু জিনিস শিখিয়ে দেবো, যদি সেটা করতে পারিস
তুই সব অসম্ভবকে সম্ভব করতে পারবি, বুঝেছিস? তারপর হঠাৎ করে মোমবাতিটা নিভে যায়। আমি উঠে ঘরের লাইট জ্বালিয়ে দিই। তখন দেখি ঘরের মধ্যে কেউ নেই। তারপর আমি শুয়ে পড়ি। সকালবেলা আমি সেই অবরটার কথা ভাবতে থাকি। আমি সত্যি যাচাই করার জন্য মাঠে চলে যাই। গিয়ে দেখি আমার জমি চাষ করা। আমি আরো শিওর হওয়ার জন্য আমার বাবাকে বলি তিনি জমি চাষ করেছেন কিনা, কিন্তু আমার বাবা বলে দেয় যে জমি নাকি চাষ দিতে হবে, এখনো চাষ দেওয়া হয়নি। আমি বাবার কথা শুনে পুরোপুরি শিওর হয়ে যায় যে সেই অবরটা জমি চাষ করে দিয়েছে। আমি মনে মনে অনেক খুশি হয়ে যাই, কিন্তু আমি যে কত বড় ভুল কাজ করতে যাচ্ছিলাম সেটা আমার ধারণাতেও ছিল না। তো রাতের বেলা আমি শুয়ে অবরটার কথা ভাবতে থাকি। একটা সময় আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে মনে হলো কে একজন আমাকে ধাক্কা দিল। ঘুম ভেঙে দেখি আমার বিছানার পাশে অবরটা দাঁড়িয়ে আছে। অবরটা আমাকে বলছে, এখন আমার সাথে বাইরে চল, আমি তোকে যা পড়তে বলবো সেটা তুই করবি, আর করলে সব ধন সম্পত্তি পেয়ে যাবি। আমি প্রথমে ভয় ভয় যেতে না চাইলেও কি মনে করে যেন অবরটার সাথে বাইরে চলে আসি। বাইরে বের হয়ে দেখি চারিদিক অন্ধকার। আমি অন্ধকার অবরটাকে দেখতে পাচ্ছিলাম না। তখন আমি একটু ভয় পেয়ে যাই। হঠাৎ করে পেছন থেকে অবরটা বলে উঠলো, আমি তোর পেছনে আছি, ভয় পাস না। তুই কোনো দিকে না থাকে শুধু সামনের দিকে হাঁটতে থাক, তোর কোনো ভয় নেই, তোর কোনো ক্ষতি হবে না। আমিও তার কথা মতো সামনের দিকে হাঁটা শুরু করলাম। কত সময় হেঁটেছি আমি জানি না। হঠাৎ করে আমি অবস্থানটার সামনে চলে আসি। আমি তো ভয়ে একদম শেষ। চারপাশে তাকিয়ে দেখে সেই অবরটা নেই। ভয়ে আমি দোয়া পড়তে থাকি। অল্প সময়ের মধ্যেই আমি কিছু আওয়াজ পাই। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে আর হাড় ভাঙার শব্দ হচ্ছে। আমি ভালোভাবে চারপাশটার দিকে তাকিয়ে দেখি, কিন্তু কিছুই দেখতে পাই না। হঠাৎ করে আমি দেখি একটা কবর থেকে একটা মানুষের মতো কিছু উঠে আসছে। অন্ধকারে মানুষের মতো মনে হচ্ছিল। আমি আরো ভালোভাবে দেখার জন্য এগিয়ে গেলাম। আমি তখন দেখতে পেলাম মানুষের মতো, কিন্তু তার মাথা নেই। এটা তো দেখে আমি রীতিমতো চিৎকার করে উঠি। সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। আমার যখন জ্ঞান ফিরে আসে আমি তখন দেখি আমি ওখানে আছি, কিন্তু জ্ঞান ফিরে আমি আরো ভয়ঙ্কর জিনিস দেখি। আমি দেখি পুরো অবস্থান মাথাবিহীন। মানুষ ঘোরাফেরা করছে, সবার শরীর দিয়ে রক্ত পড়ছে। এই জিনিস দেখে আমি ভয় চিৎকার দিতে ভুলে গিয়েছিলাম। আমি যত যা দোয়া পড়ে সব পড়ছিলাম। ভয় আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি দেখলাম সে মাথাবিহীন মানুষগুলো কবর থেকে লাশ তুলে লাশের দিক দিয়ে রীতিমতো মাংস খাচ্ছে। এটা দেখে আমি প্রচন্ড ভয়ে চোখ বন্ধ করে ফেলি। একটু পর আমি আবার চোখ খুলে আমি আরো বেশি ভয় পেয়ে যাই। আমি দেখলাম আমার চারপাশে সেই মাথাবিহীন মানুষগুলো ঘোরাঘুরি করছে। আমি আরো দেখলাম সবার হাতে মানুষের শরীরে বিভিন্ন অংশ, আর মাথাবিহীন মানুষগুলো সে অংশগুলো, সে মাংসগুলো খাচ্ছে। তাদের মাথা নেই, কিন্তু বুকের কাছে চোখ আছে আর মুখ আছে। এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই। মাথাবিহীন মানুষগুলো মানুষের শরীরের বিভিন্ন অংশ নিয়ে কারাকারি করছে আর বিশ্রী রকম আওয়াজ করছে। কি বিভৎস সেই আওয়াজ করে সে মাথাবিহীন মানুষটা আমার দিকে এগিয়ে আসলো। আমি এত বেশি ভয়ে রীতিমতো দৌড় দিলাম। আমি একটা ভাঙা কবরের মধ্যে পড়ে যাই। আমি ভেবে নিয়েছিলাম আজই আমার শেষ দিন। একটু পরে খেয়াল করলাম কবরের চারপাশে কে যেন হাঁটাহাঁটি করছে। হঠাৎ করেই একজন কবরের ভেতরে নেমে আমার হাতটা চেপে ধরে। আমি ভয়ে চিৎকার দিই। আমাকে এক টান দিয়ে উপরে তুলে আনে। আমি দেখি আমার সামনে একটা কালো অবর দাঁড়িয়ে আছে। অবরটা আমাকে বলল, কে রে, তুই ভয় পেয়ে গেলি? তুই যাদের দেখলি পাড়ার সবাই পিশাচ, তারা মানুষের মাংস খেতে পছন্দ করে। ওরা তোকে ভয় দেখিয়েছে। তোর ভয় নেই, ওরা কোনো ক্ষতি করতে পারবে না। আমি ওদের সর্দার, ওরা সবাই আমার অনুগত পিশাচ। আমি অবরটার কথা শুনে বুঝতে পারলাম এটাই সে অবর। তখন আমি ভয় কাঁপছিলাম, কোনো কথা বের হচ্ছিল না আমার মুখ থেকে। তখন সে অবর পিশাচটা বলে উঠলো, শোন, তোকে যে কাজের জন্য নিয়ে এসেছি এখন সেই কাজ করতে হবে। তুই না চাইলেও তোকে কাজটা করতে হবে। আমি পিশাচটার কথা শুনে একটু ভয় পেয়ে যাই। তারপর পিশাচটা ভয় জিজ্ঞেস করি, কি করতে হবে আমাকে? পিশাচটা তখন বলল, তোকে অন্ধকারের রাজা ইবলীসের পুত্র লাকুসকে ডাকতে হবে, বুঝতে পেরেছিস? আমি তখন জানতাম না কে এই লাকুস। আমি পিশাচটাকে বললাম, আমি এসব করতে পারবো না, আমার কোনো কিছু দরকার নেই, আমি চলে যাব, আমাকে যেতে দিন। আমার এই কথাটা শুনে পিশাচটা একটা বিকট হাসি দিল। সেই সাথে তার রূপ পরিবর্তন করতে থাকে। আমি দেখি পিশাচটা অদ্ভুত প্রাণীর রূপ ধারণ করলো। এমন প্রাণী আমি আগে কখনো দেখিনি। দেখতে কি ভয়ঙ্কর ছিল। বিশাল বড় বড় দাঁত,
সারা শরীরে ছোট ছোট চোখ ছিল, অসংখ্য চোখ ছিল, এবং সেই চোখ দিয়ে নীল আলো বেরিয়ে আসছে। আমি তো এটা দেখে চিৎকার করে উঠি। তখন পিশাচটা আমাকে বলল, আমি অনেক দিন ধরে এই দিনটার অপেক্ষা ছিলাম। আজ তুই আমার অপেক্ষার প্রহর শেষ করবি। আমার অসমাপ্ত কাজ তোকে দিয়ে শেষ করাবো রে। আমি তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি পিশাচটার কাছে মাপ চাই, কিন্তু আমার কোনো কথাই যেন সে শুনছিল না। আমাকে একটা টানতে টানতে আমার কাছে নিয়ে আসে। আমি শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহকে ডাকতে থাকি। তখন পিশাচটা আমাকে ছেড়ে দেয়। আমি উঠে দাঁড়িয়ে যাই। আমি দেখি আমার সামনে একটা কবর, আর কিছু মানুষ কবর খুঁড়ছে। আমি মানুষগুলোকে দেখতে পাচ্ছিলাম না। একটু পরে মানুষগুলো কবর থেকে উঠে আসে। মানুষগুলোর চেহারা দেখে আমি আবারও ভয় পেয়ে যাই। মানুষগুলোর চোখের জায়গায় বড় বড় গর্ত, মুখে বড় বড় দাঁত, শরীর থেকে মাংস যেন কষে কষে পড়ছে, আর বিভৎস রকম বাজে গন্ধ বের হচ্ছে। সে মানুষগুলো আমার দিকে একবার তাকিয়ে আমাকে দেখে আবার আমার সামনে অদৃশ্য হয়ে গেল। আমি তো এত ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না। ঠিক তখনই পিশাচটা আমাকে বলল, এই কবর থেকে লাশটা তুলে নিয়ে আয়। আমি যা যা বলবো তোকে তাই তাই করতে হবে। আমার কথা না শুনে তোর মৃত্যু নিশ্চিত, মনে রাখিস। আমি লাস্টের কথা শুনে রীতিমতো ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলাম, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলাম, কিন্তু কেউ আমার ডাক শোনেন না, কেউ আমার ডাক শুনে আসলো না। পরে আমি আর কোনো উপায় না দেখে ভয় ভয় কবরের ভেতরে নামি। আমি কবরে নেমে দেখি একটা লাশ রাখা, কাপড়ের কাপড় চক চক করছে। ভয় আমার শরীর থেকে আত্মা বের হয়ে যাবে এমন অবস্থা। তবুও আমি সাহস নিয়ে লাশটার উপরে তুলি। লাশটা তোলার পর পিশাচটা আমাকে লাশের দিকে কাফনের কাপড় খুলতে বলে। আমি তাই করে কাফনের কাপড়টা খুলে ফেলি। কাফনের কাপড় তুলে ফেলার পর আমি দেখি এটা একটা মেয়ের লাশ। লাশটা দেখার পর আমার মনের ভিতরে ভয় আরো বেশি বেড়ে যায়, পাপ বোধ বেশি হচ্ছিল। এবং একটা মৃত মেয়ের লাশ তুলে তার শরীরের থেকে কাফনের কাপড়টা খুলে ফেলেছি। মেয়েটার লাশ আমার সামনে উলঙ্গ হয়ে পড়ে আছে। আমার লোভের কারণে আজ একটা মেয়ে উলঙ্গ লাশ দেখতে হচ্ছে। আমার নিজের প্রতি নিজেই খুব ঘৃণা হলো। আমি কত নিকৃষ্ট কাজ করছি সেটা তখনও বুঝতে পারছিলাম। আমার চোখ দিয়ে যেন পানি বেয়ে বেয়ে পড়ছিল। চোখে পানি আর লজ্জায় নাকি নিজের প্রতি ঘৃণার কারণে আসছিল, সেটা আমি বোঝাতে পারবো না। তারপর পিশাচটা আমাকে বলল, এখন এই লাশের বুক ছিঁড়ে কলিজা বের কর। আমি এটা করতে চাইনি, কিন্তু হঠাৎ করে আমার যেন কি হলো আমি জানি না। আমি পিশাচটার কথা মতো সব কিছু করলাম এবং লাশটার বুক চেড়ে কলিজা বের করে নিয়ে আসি। তারপর লাশটা কাঁধে তুলে নিই, কলিজাটা হাতে নিয়ে পিশাচটার হাতে দিয়ে রাখি। আমি তখন সবকিছু অনুভব করতে পারছিলাম, কিন্তু পিশাচটা আমার অনুগত করে ফেলেছিল। এক সময় পিশাচটা একটা জায়গায় এসে থেমে যায়। আমি দেখি সেখানে অসংখ্য মাথাবিহীন মানুষ দাঁড়িয়ে আছে। আমি সবাইকে পার করে দিয়ে উঁচু জায়গায় গিয়ে দাঁড়াই। তারপর পিশাচটা আমাকে লাশটা সেখানে রাখতে বলে। আমিও সেখানে লাশটা রেখে দিই। হঠাৎ করে দেখি একটা বৃদ্ধ মানুষ আসলো। তাকে দেখতে মানুষের মতো মনে হচ্ছিল। সে মানুষটা এসে আমাকে কোনো কথা না বলে লাশটার সামনে গিয়ে বসে। আমি দেখি, ভালোভাবে খেয়াল করে দেখি সেখানে আরো অনেকগুলো লাশ আছে। সব লাশ মেয়ে মানুষের লাশ, আর সবার বুক চিরে কলিজা বের করে রাখা। আমি এই দৃশ্যটা দেখে লাশগুলোর দিকে তাকিয়ে থাকি। তারপর সেই বৃদ্ধ মানুষটা সব লাশগুলো লাইন করে রাখে আর কলিজাগুলো এক জায়গায় রাখে। সে পিশাচটা আবার সকল মাথাবিহীন পিশাচগুলোকে ইশারা করে এবং সাথে সাথে সেই পিশাচগুলো মাটি থেকে কাকে যেন ডাকতে থাকে। তারপর বৃদ্ধ লোকটা লাশগুলোর শরীরের ওপর থেকে পানি ছিটিয়ে দেয়। আমি বুঝতে পারি বৃদ্ধটা একটা তান্ত্রিক। তারপর পিশাচটা লাশগুলোর সামনে গিয়ে বসে। তান্ত্রিক চোখ বন্ধ করে কি যেন বের করে পড়তে থাকে। তারপর আমার দিকে একটু করে পানি ছুঁড়ে মারে। পানিটা আমার শরীরে পড়ার সাথে সাথে আমি সেই লাশগুলোর পাশে শুয়ে পড়ি এবং কত সময় শুয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ করে আমার হুঁশ ফিরে আসে। আমার হুঁশ আসার পর আমি যেটা দেখি সেটা দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি যে দৃশ্যটা দেখেছিলাম সেটা মনে হলে আজও কলিজা কেঁপে ওঠে। কথাগুলো বলে অভি একদম চুপ হয়ে যায়। আব্বাস হুজুর খুব মনোযোগ দিয়ে অভির কথাগুলো শুনছিলেন। এরপর অভি পানি খেয়ে আমারও বলতে শুরু করলো। আমি হুঁশ ফিরে দেখি আমার চারপাশে মাথাবিহীন মানুষ, রক্ত, পিশাচ সব মরে পড়ে আছে। সেই সাথে তান্ত্রিক ওই পিশাচটা মৃত অবস্থায় পড়ে আছে। আমি সেই দৃশ্যটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যাই। আমি যেদিকে তাকাই সেদিকে পিশাচগুলোর লাশ পড়ে আছে। খুবই নিষ্ঠুর ভাবে সবাইকে হত্যা করা হয়েছে। দেখে বোঝা যাচ্ছে সবার শরীরে বিভিন্ন অংশ এদিক সেদিক ছড়িয়ে আছে। আমি আরো দেখলাম তান্ত্রিকের লাশ দুটো খুব বিভৎস লাশ এবং তান্ত্রিক
এর শরীর থেকে মাথাটা আলাদা করা, তার কলিজা বের করে নেওয়া হয়েছে। কি বিভৎস রকম তার পরিবেশের সৃষ্টি হলো, কিন্তু সবাই এমন নিষ্ঠুর ভাবে হত্যা করলো এটা কিভাবে আমি জানি না। আমি তখন কোথায় গিয়েছিলাম সেটাও জানি না। আমি হঠাৎ করে কারো হাসির আওয়াজ শুনতে পাই। হাসির আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল। আমি আশেপাশে তাকিয়ে দেখি, কিন্তু কাউকে দেখতে পাই না। হঠাৎ করে আমি একটা ছায়া দেখতে পাই, খুব ভয়ঙ্কর ছিল সেই ছায়াটা। হঠাৎ করে কেউ একজন ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠলো, আমাকে ডাকার পরিণাম মৃত্যু। যে আমার সাক্ষাৎ পেয়েছে তার মৃত্যু হয়েছে, তুইও মরবি, তোকে মরতে হবে। তো আমি তোকে এত সহজে মারবো না। এখন থেকে তুই আমার কথা মতো কাজ করবি। যদি আমার কথা না শুনিস তাহলে তোর অবস্থা পিশাচগুলোর মতো হবে। কথাগুলো এতটা ভয়ঙ্কর রকম ছিল যে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি ওখানেই নিজের অজান্তে অজ্ঞান হয়ে যায়। তারপর আমার যখন জ্ঞান আসে, আমি নিজেকে আমার বিছানায় দেখতে পাই। আমি বাড়িতে কিভাবে এসেছিলাম সেটাও জানি না। রাতের কথাগুলো যখন মনে হলো তখন আমার ভয়ে শরীর কেঁপে উঠেছিল। আমি সব কিছু কথা কাউকে বলিনি। তারপর সেদিন রাতে আমি আবারও সেই ছায়াটাকে দেখতে পাই। আমি শুধু ছায়া দেখতে পাই। সে দেখতে কেমন সেটা আমি জানি না। সেই শয়তানটা আমার কাছে তাজা মানুষের কলিজা চায়। আমি দিতে না চাইলে আমাকে ভয় দেখায়। যত হুজুর কবিরাজ এসেছিল আমাকে দেখে সবাই ভয় পেয়ে যায়, আর আসে না। আপনি আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। আমি যদি জানতাম আমার এই ভুলের কারণে এত বড় বিপদ হবে, তাহলে আমি কখনোই এমন কাজ করতাম না। অভি কথাগুলো বলে কান্না করে দেয়। আব্বাস হুজুর অভির কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে আর অভিকে বলে, তুমি তুমি কতটা নিকৃষ্ট কাজ করেছো তুমি বুঝতে পারছো? একটা মৃত মেয়ের লাশকে তুমি ছাড় দাও নি। আল্লাহ মাফ করো তুমি। আমি জানি না আমি তোমাকে সাহায্য করতে পারবো কিনা, তবে আমি চেষ্টা করব। তুমি এখন থেকে সাবধানে থাকবে আর সবসময় পবিত্র থাকবে, নামাজ আদায় করবে ঠিক মতো, আর সবসময় আল্লাহর জিকির করবে। আল্লাহর কাছে বেশি বেশি পানাহা চাও, দোয়া চাবে এবং তওবা করবে, ঠিক আছে? তোমার ভুলের জন্য দেখি আমি কিছু করতে পারি কিনা। কথাগুলো বলে আব্বাস হুজুর অভির ঘর থেকে বেরিয়ে আসে। অভির ঘর থেকে বের হওয়ার পর হাফিজ সাহেব তার স্ত্রীর সাথে কথা বলে আব্বাস হুজুরের বাড়ি থেকে বের হয়ে আসতে চায়। হাফিজ মিয়া আব্বাস হুজুরকে জিজ্ঞেস করলো, আব্বাস, ও অভি কি বললো? আমাকে একটু বলো না, অভি কি এমন করেছে, অভির এমন অবস্থা? আব্বাস হুজুর হাফিজ মিয়াকে বলল, চাচা এখন কিছু বলা যাবে না, সময় হলে আমি সবকিছু বলবো। আর আপনারা এখন সবাই একটু সাবধানে থাকবেন, সমস্যা হলে আমাকে ডাকবেন, আমি অবশ্যই আসবো। কথাগুলো বলে আব্বাস হুজুর চলে আসে। তখন সন্ধ্যা হয়ে গেছে। আব্বাস হুজুর মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে চলে যায়। আব্বাস হুজুর বাড়িতে গিয়ে একটা আশ্চর্য হন, কারণ তার পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। রাত হয়ে গেছে কিন্তু বাড়িতে কোনো আলো জ্বালানো নেই। আব্বাস হুজুর মনে মনে একটু ভয় পায়, কারণ বাড়িতে তার মা একা একা থাকে। তার মায়ের কোন বিপদ হলো না তো? মায়ের কথা মনে হতেই আব্বাস হুজুরের বুকটা কেঁপে ওঠে। আব্বাস হুজুর সরাসরি তার মায়ের ঘরে ঢোকে। ঘরটা পুরোটাই অন্ধকার ছিল। আব্বাস হুজুর তার মাকে ডাকে, কিন্তু তার মায়ের কোনো সাড়া শব্দ নেই। আব্বাস হুজুর আরো বেশি বেশি ভয় পেয়ে যায়। আব্বাস হুজুর ঘরের আলো জ্বালিয়ে দেয়। আলো জ্বালিয়ে আব্বাস হুজুরকে দেখে তার বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে আর আশেপাশে পড়ে আছে। আব্বাস হুজুর দেখে তার মায়ের শরীরটা রক্তাক্ত হয়ে আছে। আব্বাস হুজুর এটা দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। সাথে সাথে আব্বাস হুজুর তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আব্বাস হুজুর যখন তার মাকে জড়িয়ে ধরে কান্না করে তখন পরি দূর থেকে সরে যায় এবং আব্বাস হুজুর তার মাকে ডাকতে থাকে, কিন্তু তার মা কোনো সারা শব্দ দেয় না। আব্বাস হুজুর তখন কান্না জড়িত গলায় পরীকে বলল, আপনার মায়ের কি হয়েছে? আমার মায়ের শরীরে এমন রক্ত কেন? আর তুমি এখানে কেন? তুমি কি করছো এখানে? বলো এসব কি হয়েছে, কিভাবে হলো? আব্বাস হুজুর পরীর দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। আব্বাস হুজুর খেয়াল করলো পরীর চেহারাটা অনেকটাই রাগান্বিত হয়ে আছে। চোখ বড় বড় করে পরী আব্বাস হুজুরের দিকে তাকিয়ে আছে। পরীর চোখ দুটো যেন রক্তের মতো লাল হয়ে গেছে। পরীর চোখ দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে। পরী আব্বাস হুজুরকে কিছু বলতে যাবে, ঠিক তখনই অদৃশ্য কেউ পরীর একেবারে আঘাত করলো এবং পরী ঘর থেকে বাইরে গিয়ে পড়লো। হঠাৎ করে এমন ঘটনায় আব্বাস হুজুর হতভম্ব হয়ে যায়। আব্বাস হুজুর দেখতে পায় বিছানায় তার মা ছটফট করছে। মনে হচ্ছে কেউ তাকে হত্যা করার চেষ্টা করছে। আব্বাস হুজুর তার মায়ের দিকে তাকিয়ে অবাক হয়ে থাকে। হঠাৎ করে পরী আব্বাস হুজুরকে বলল, যদি বাঁচতে চান তাহলে ঘর থেকে বেরিয়ে আসুন, না হলে এক্ষুনি আপনার সাথে আমি এবং আপনার মাও মারা যাবে। এখনই ঘর থেকে বেরিয়ে আসুন। আব্বাস হুজুর পরীর কথাগুলো শুনে যেন বের হয় না। এমন সময় আব্বাস হুজুর বাড়ির চারপাশে ঝড় শুরু হয়ে গেল।
আব্বাস হুজুর হাফিজ মিয়ার বাড়ি থেকে বের হয়ে মাগরিবের নামাজ আদায় করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে আব্বাস হুজুর একটু অবাক হয়ে যায়, কারণ তার পুরো বাড়ি অন্ধকার। বাড়িতে তার মা আছে, তারপরও কোনো অন্ধকার বাড়ি, ঘটনা কি? আব্বাস হুজুরের বুকটা যেন ভয় কেঁপে ওঠে, কারণ বাড়িতে তার মা একা থাকে। তার মায়ের কোনো বিপদ হলো না তো? আব্বাস হুজুর দৌড়ে তার মায়ের ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকে আব্বাস হুজুর ঘরের আলো জ্বালিয়ে দেয়। আলো জ্বালিয়ে আব্বাস হুজুর দেখে তার মা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর পাশে পড়ি বসে আছে। আব্বাস হুজুর নিজেকে ঠিক রাখতে পারে না। আব্বাস হুজুর তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আব্বাস হুজুর পরীকে জিজ্ঞেস করলো তার মায়ের কি হয়েছে, আর সে এখানে কিভাবে আসলো। আব্বাস হুজুরকে দেখে পরী ডাকান্বিত দৃষ্টিতে আব্বাস হুজুরের দিকে তাকিয়ে আছে। পরী কিছু বলতে যাবে, এমনই অদৃশ্য থেকে কেউ একজন পরীকে আঘাত করে, আর পরী ঘরের বাইরে গিয়ে পড়ে যায়। তারপর পরী আব্বাস হুজুরকে ঘরে থেকে বের করে আসতে বলে, না হলে আব্বাস হুজুর পরী তার মা বাবা সবাই মারা যাবে। আব্বাস হুজুর ঘর থেকে বের না হয়ে অবাক হয়ে পরীর কথা শুনছিল। এমন সময় আব্বাস হুজুর বাড়ির চারপাশে ঝড় হওয়া শুরু হয়। আব্বাস হুজুর তার মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হওয়ার পর আব্বাস হুজুর দেখে তার বাড়ির চারপাশে অসংখ্য কালো কালো অবয়ব ঘিরে ফেলেছে। একটা অবয়ব আব্বাস হুজুরের দিকে তাকিয়ে আছে। পরীর সাথে সাথে অবয়বগুলোকে ধরে রীতিমতো ছুঁড়ে মারে। অবয়বগুলো অনেকটা দূরে গিয়ে পড়েন। আব্বাস হুজুর বুঝতে পারে না সে কি করবে। এদিকে আব্বাস হুজুরের মায়ের অবস্থা খুবই সাংঘাতিক খারাপ। তখন পরী আব্বাস হুজুরকে বলল, আমি আপনার মাকে এখান থেকে নিয়ে যাচ্ছি, আপনি এখনই এখান থেকে চলে যান, ঠিক আছে? আপনার মাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনার মায়ের কিছু হতে দেব না। সেই শয়তানটার অংশ নিয়ে আপনার মায়ের উপরে আক্রমণ করেছে। আমি সময় মতো না আসলে আপনার মা হয়তো বা বেঁচে থাকতো না। এই বলে পরে আব্বাস হুজুরের মাকে নিয়ে কোলে নিয়ে আকাশে উড়ে চলে যায়। আব্বাস হুজুর নির্বাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আব্বাস হুজুর দেখে কয়েকটা অবয়ব পরীর পিছু নিয়েছে, কিন্তু কেউ পরীটাকে ধরতে পারছে না। হঠাৎ আব্বাস হুজুর দেখে আকাশ থেকে সাদা কিছু একটা নিচের দিকে আসছে। সেই সাদা জিনিসটাকে দেখে অবগুলো নিচের দিকে আসতে থাকে। আব্বাস হুজুর দেখে সে সাদা জিনিসটা একটা মানুষের মতো। মানুষের তো অনেক জন আছে, সবার শরীরে সাদা পোশাক। হঠাৎ করে সেই সাদা পোশাকটা পরা কিছু একটা মানুষ সে অবয়বটাকে ধাওয়া করলো এবং অবয়বগুলো পালাতে থাকে, কিন্তু পালাতে পারে না। সবগুলো অবয়বকে ধরে হত্যা করছে। একসময় সেই সাদা পোশাক পরা মানুষগুলো আব্বাস হুজুরের বাড়ির উঠোনে নামে। আব্বাস হুজুর শুধু অবাক হয়ে যায়, সবকিছু দেখছিল। হঠাৎ করে আব্বাস হুজুরের হুঁশ ফিরে আসে। আব্বাস হুজুরের দিকে দেখে তার সামনে একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। তার চেহারা দিয়ে মনে হচ্ছে আলোক রশ্মি বেরিয়ে আসছে। আব্বাস হুজুর বুঝতে পারে এটা কোনো মানুষ নয়, এটা সাক্ষাৎ জিন। আব্বাস হুজুরকে জিনটা সালাম দেয়। আব্বাস হুজুর সালামের জবাব দেয়। আব্বাস হুজুর এই জিনটাকে কোথায় যেন দেখেছে এমনটা মনে হয়, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারে না। হঠাৎ করে আব্বাস হুজুরের মাথা ঘুরতে শুরু করে আর আব্বাস হুজুর অজ্ঞান হয়ে যায়। আব্বাস হুজুরের যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে তার ঘরের ভেতরে দেখতে পায়, আর পাশে বড় হুজুর হজ্জা সহ আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর বড় হুজুরকে দেখে উঠে বসে। বড় হুজুর আব্বাস হুজুরকে বলল, আব্বাস, এখন তোমার কেমন লাগছে? তুমি ঠিক আছো তো নাকি? আব্বাস তখন বলে উঠল, জি আমি ঠিক আছি, কিন্তু আমার কি হয়েছে আর আমি ঘরে কিভাবে আসলাম, আমার মা কোথায়? আব্বাস হুজুর কথা শুনে বড় হুজুর বলল, আব্বাস, তুমি চিন্তা করো না, তোমার মা ভালো আছে। তোমার মা আমাদের রাজ্যে আছে, জিনের রাজ্যে আছে। পরই তোমার মায়ের সেবা করছে। এখন তোমাকে আগে সুস্থ হতে হবে, তারপর তোমার মাকে ফিরে পাবে। আব্বাস হুজুর বড় হুজুর কথা শুনে একটু শান্ত হয়। তারপর বড় হুজুরকে বলল, আমার কি হয়েছিল হুজুর? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, আমার সাথে কি সব হচ্ছে? বড় হুজুর তখন বলে উঠলো, আব্বাস, তোমার অজান্তে অনেক বড় একটা ভুল করে ফেলেছো তুমি, তার জন্য সব হচ্ছে। সেই শয়তানটা সব কিছু করছে। শয়তানটা তোমাকে তার বসে নেওয়ার চেষ্টা করছে। এখন তোমাকে খুব সাবধানে থাকতে হবে, আর তোমার মাকে নিয়ে চিন্তা করবে না। তোমার মায়ের কিছু হবে না, তোমার মা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্বাস হুজুর বড় হুজুরের কথা শুনে কান্না করে দেয় আর বলল, হুজুর আমার মায়ের যেন কিছু না হয়ে যায়, আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। বড় হুজুর আব্বাস হুজুরকে সান্ত্বনা দেয় আর বড় হুজুর বলে উঠল, আব্বাস, তুমি সেই শয়তানের বিরুদ্ধে লড়াই করতে নেমেছো, সে খুব শক্তিশালী, ভয়ঙ্কর। তোমাকে এখন ভেঙে পড়লে চলবে না, আমরা সবাই তোমার সাথে আছি।
আল্লাহ আমাদের সাথে আছেন, ঠিক আছে? তিনি আমাদের সাহায্য করবেন। আজ রাতে একজন তোমার সাথে দেখা করতে আসবে, তুমি তার সাথে দেখা করে সব ঘটনা বলবে, ঠিক আছে? অবশ্যই। এরপর তাকে নিয়ে অভির বাড়িতে যাবে, ঠিক আছে? তোমরা দুজন মিলে ওর চিকিৎসা করবে, বাকিটা আমরা দেখব। আর যাকে তোমার পাশে রেখে গেলাম, ও যা সব সময় তোমার পাশে থাকবে, তোমার সাথে থাকবে, ঠিক আছে? কথাগুলো বলে বড় হুজুর এবং তার অনুগত জিন চলে যায়। আব্বাস হুজুর হুজ্জাকে কিছু বলতে গিয়ে যেন বলতে পারে না। হুজ্জা আব্বাস হুজুরকে বলল, বাস, তুমি এখন একটু বিশ্রাম নাও। তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ সামনে তুমি আরো ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে যাচ্ছ। তোমাকে মানসিক ভাবে তৈরি হতে হবে। আব্বাস হুজুর হুজ্জার কথার কোনো জবাব না দেয় এবং এমন ভাবে সময় কেটে যায়। আব্বাস হুজুর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আব্বাস হুজুর ঘর থেকে বের হয়ে কলপারে গিয়ে হুজু করে ঘরে চলে আসে। হুজ্জা ঘরেই ছিল। আব্বাস হুজুর জায়নামাজে দাঁড়িয়ে যায় এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যান। আব্বাস হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ করে জায়নামাজে বসে জিকির করতে থাকে। হুজ্জা কোরআন তেলাওয়াত করতে থাকে। এমন সময় আব্বাস হুজুর কারো সালামের শব্দ শুনতে পায়। আব্বাস হুজুর ঘরের দরজা খুলে দেখে বাইরে একজন মানুষ দাঁড়িয়ে আছে এবং তার শরীরে ময়লা পোশাক আর কাঁধে একটা কাপড়ের পুটলি। আব্বাস হুজুর লোকটাকে ঘরের মধ্যে আসতে বলে। লোকটা ঘরে ঢুকে হুজ্জাকে দেখে সালাম দেয়। হুজ্জা সালামের জবাব দেয়। তারপর আব্বাস হুজুর লোকটাকে বলল, আপনি কে আর এত রাতে কি চাই? লোকটা আব্বাস হুজুর কথা শুনে মুচকে হাসি দিল আর বলল, আব্বাস, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমাকে চিনি। আমি এটাও জানি তুমি অনেক বড় বিপদের মধ্যে পড়েছ, তবে চিন্তা করো না, আল্লাহ ভরসা, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আব্বাস হুজুর বুঝতে পারে বড় হুজুর তাহলে এই লোকটার কথাই বলেছিল। আব্বাস হুজুর লোকটাকে বলল, আপনার আপনার নাম কি আর আপনি থাকেন কোথায়? লোকটা তখন বলল, আব্বাস, আমার নাম আব্দুল বাসেদ, সবাই আমাকে বসুর ফকির বলে ডাকে। আর আমার থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, যে কোনো মানুষ বিপদে পড়লে আমি সেখানে চলে যাই। আমাদের তো এতটুকুই জেনে রাখো, বাকিটা আস্তে আস্তে জানতে পারবে, ঠিক আছে? আব্বাস হুজুর কিছু কিছু বলতে চাবে, বসু ফকির আব্বাস হুজুরকে থামিয়ে দিয়ে বলে উঠলো, আব্বাস, আমার কথা শোনো। আমি জানি তুমি অনেক ভালো এবং খুব দুঃসাহসী একজন, খুব কঠিন সমস্যার মধ্যে পড়তে চলেছ, কিন্তু তুমি এখন যার সাথে লড়াই করতে যাচ্ছ সে কিন্তু ইবলিসের পুত্র লাকুস। তোর বয়স কম, তাই তুমি এত কিছু বুঝতে পারোনি। তবে চিন্তা করো না, আল্লাহ চাইলে তোমার সমস্যা সমাধান হয়ে যাবে। কাল সকালে আমি তোমার সাথে অভিকে দেখতে পাবো, ঠিক আছে? অবশ্যই দেখতে যাবো। আব্বাস হুজুর অবাক হয়ে বাসু ফকিরের কথা শুনে এমন সময় ফজরের আজান দিয়ে দেয়। বসু ফকির তার পুটলি থেকে একটা পাঞ্জাবি আর টুপি বের করে, তারপর কলপারে গিয়ে অজু করে আসে। আব্বাস হুজুর বসু ফকিরকে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ কিছু জিন সময়ের আগে বসু ফকিরকে একটা পাগলের মতো দেখা যাচ্ছিল, আর এখন মনে হচ্ছে সে একটা বড় ধরনের একটা বুজুর্গ ব্যক্তি। আব্বাস হুজুর অবাক হয়ে বসু ফকিরকে দেখে। বসু ফকির তখন আব্বাস হুজুরকে বলল, আব্বাস, মানুষের পোশাক থেকে কখনো মানুষকে বিচার করবে না। একটু আগেই আমাকে যেমন দেখলে আর এখন যেমন দেখছো, দুটোই কিন্তু আমি। আমাকে নিয়ে তোমার অনেক প্রশ্ন, তাই না? সব কিছুর উত্তর তুমি আস্তে আস্তে পাবে। এখন নামাজে বেরো, তাড়াতাড়ি নামাজে চলো। তারপর আব্বাস হুজুর, বসু ফকির এবং হুজ্জা জিন মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। নামাজ আদায় করে তারা বাসু ফকির এবং আব্বাস হুজুর হাফিজ মিয়ার বাড়িতে চলে যায়। হুজ্জা অদৃশ্য হয়ে তাদের সাথেই চলে যায় এবং হাফিজ মিয়ার বাড়িতে গিয়ে দেখে হাফিজ মিয়া বাড়ির বারান্দায় বসে আছে। আব্বাস হুজুর আর বাসু ফকিরকে দেখে হাফিজ মিয়া সালাম দেয়। বাসু ফকির কিছু না বলে সরাসরি অভির ঘরে চলে যায়। অভি তখন ঘুমিয়েছিল। বাসু ফকির অভির ঘরে ঢোকার সাথে সাথে অভির ঘুম ভেঙে যায়। আব্বাস হুজুর ও হাফিজ মিয়া রীতিমতো অভির ঘরে ঢুকে পড়ে। বাসু ফকির অভিকে দেখে চমকে যায়। বাসু ফকির এক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে থাকে। আব্বাস হুজুরের ডাকে বাসু ফকিরের হুঁশ ফিরে আসে। হুঁশ ফেরার সাথে সাথে বাসু ফকির ঘর থেকে বের হয়ে আসে। আব্বাস হুজুর এবং হাফিজ মিয়া একটু অবাক হয়ে যায়। আব্বাস হুজুর ঘর থেকে বের হতে থাকে। আব্বাস হুজুর বাসু ফকিরকে পেছনে পেছনে ঘর থেকে বের হয়ে আসে। বাসু ফকির ঘর থেকে বের হয়ে বারান্দায় বসে আর বলতে থাকে, না, একটা কিছু হতে পারে না, এটা কিভাবে সম্ভব? আব্বাস হুজুর কিছুই বুঝতে পারে না। আব্বাস হুজুর বাসু ফকিরকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু বাসু ফকির কোনো জবাব দেয় না। বাসু ফকির আবারও ঘরের মধ্যে চলে যায়।
বাসু ফকির ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে অভি ফকিরকে দেখে রীতিমতো ভয়ঙ্কর একটা হাসি দেয় আর মোটা কণ্ঠে বলে উঠল, বাসু ফকির, তুই এখানে এসেছিস? তুই কি সব কিছু ভুলে গেছিস? তোর সাহস আছে বলতে হবে কি? তোর সবাই মিলে আমার কি করতে পারিস? আব্বাস হুজুর কথাগুলো শুনে যেন হতভম্ব হয়ে যায়। সন্তানটা বাসু ফকিরকে কিভাবে চেনে আর কিভাবে বা সম্ভব এটা? আর সবকিছু ভুলে গেছিস নাকি? এইটা কেন বললো? আব্বাস হুজুর কিছুই বুঝে উঠতে পারছে না। বাসু ফকির তখন বলল, শয়তান, আমি কিছু বলে যাইনি। তুই কি ভেবেছিস তোকে ভয় পেয়ে আমি পালিয়ে যাব? ভয় যদি পেতে হয় আল্লাহকে ভয় পাবো, তোর মতো শয়তানকে আমি ভয় পাই না। তাই মানুষকে ধোকা দিয়ে তুই ক্ষতি করছিস। আল্লাহ তোর মতো যেমন শয়তান সৃষ্টি করেছে তেমন শয়তানকে শেষ করার জন্য কিন্তু জিন এবং ইনসান তৈরি করেছে, বুঝতে পারলি? বাসু ফকিরের কথা শুনে অভির শরীরে থাকা সেই শয়তানটা হেসে দেয় এবং আব্বাস হুজুর আর হাফিজ মিয়া অবাক হয়ে পিছনে কথা শুনছিল। হঠাৎ করে অভি বাসু ফকিরের গলাটা চেপে ধরে। আব্বাস হুজুর আর বাসু ফকির মিয়ার অভির হাত ধরে রীতিমতো বাসু ফকিরকে ছড়াতে চেষ্টা করে, কিন্তু অভির শক্তির সাথে পেরে উঠতে পারছিল না। তখন অভির শরীরে থাকা শয়তানটা বলে উঠল, বাসু, অনেক ভালো করে জানিস আমি কি। তো মৃত্যুর জন্য প্রস্তুতি নে। তোদের সবাইকে আমি এক এক করে মারব, বুঝতে পারলি? তোরা কেউ আমার সাথে বাঁচতে পারবি না। আমি সবাইকে শেষ করে দেবো একসাথে। কথাগুলো বলে অভি ফকিরের গলাটা চেপে ধরে আর অজ্ঞান হয়ে যায় বাসু ফকির। বাসু ফকির হাঁপাতে থাকে। এদিকে আব্বাস হুজুর এসবের কিছু বুঝে উঠতে পারছিল না। শয়তানটা বাসু ফকিরকে কিভাবে চেনে? আব্বাস হুজুর তখন বাসু ফকিরকে বলল, আপনি শয়তানটাকে কিভাবে চেনেন? আর শয়তানটার সাথে আপনার কিসের শত্রুতা? তখন বাসু ফকির বলল, আব্বাস, এখন এগুলো কথা বলার সময় না। আমি সব কিছু তোমাকে পরে বলবো। আগে অভিকে বাঁচাতে হবে, তা না হলে শয়তানটা যে কোনো সময় অভির ক্ষতি করতে পারে। এমন সময় বাইরে অভির মায়ের চিৎকার শোনা যায়। চিৎকার শুনে সবাই বাইরে বেরিয়ে আসেন। বাইরে বেরিয়ে হয়ে দেখে অভির মা অজ্ঞান হয়ে পড়ে আছে। হাফিজ মিয়া তাকে ঘরে নিয়ে যায়। বাসু ফকির তখন বলে উঠল, আমি যা ভেবেছিলাম সেটাই হয়েছে। শয়তানটা এখন থেকে অভির পরিবারের ক্ষতি করা শুরু করে দিয়েছে। যেভাবে হোক আমাদের শয়তানটাকে আটকাতে হবে। আব্বাস হুজুর বাসু ফকিরের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখন বাসু ফকির আব্বাস হুজুরকে থামিয়ে দেয়। তারপর অভির মাকে ঝাড়ফুঁক করে দেয়। তারপর বাসু ফকির তার পাঞ্জাবের পকেট থেকে একটা ছোট শিশি বের করে ফেলে। সেটা হাফিজ মিয়াকে দেয় আর বলে উঠল, এটার মধ্যে আতর আছে। এটা আপনি অভি আর তার মায়ের শরীরে লাগিয়ে দেবেন। আপাতত কোনো সমস্যা হবে না। রাতের বেলা আমি আবারও আসবো, তখন দেখবো কি করা যায়। কথাগুলো শুনে বাসু ফকির আব্বাস হুজুরকে নিয়ে আব্বাস হুজুরের বাড়িতে চলে যায়। আব্বাস হুজুর বাসু ফকিরকে বলে, আচ্ছা ওই শয়তানটাকে আপনি চেনেন কিভাবে? আর অতীতে কি হয়েছিল আমার সাথে একটু বলুন না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। বাসু ফকির তখন বলল, আব্বাস, সেটা অনেক বড় কাহিনী। তবে এতটুকু জেনে রাখো, শয়তানটার জন্য আজ আমার এমন পরিস্থিতি হয়েছে। ওই শয়তানটার জন্য আজ আমার পরিবার এবং আজ আমি নিঃস্ব। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমার আর আপন করে কেউ নেই। আমিও তোমার মতো শয়তানটা ফাঁদে পা দিয়েছিলাম। তারপর থেকে আমার এই করুণ অবস্থা। তবে আমার সাথে যা যা হয়েছে সেটা তো হয়ে গেছে, তোমার সাথে হতে দেব না। কথাগুলো বলার সময় বাসু ফকিরের চোখ দিয়ে যেন 2 ফোঁটা পানি গড়িয়ে আসছিল। বাসু ফকির আরো বলে উঠল, আব্বাস, তুমি সবকিছু তোমাকে বলবো সবকিছু, কিন্তু আগে অভিকে বাঁচাতে হবে। আব্বাস হুজুর বাসু ফকিরের কথাগুলো শুনে যেন আরো অবাক হয়ে যায়। আব্বাস হুজুর বুঝতে পারে শয়তানটা আরো বেশি শক্তিশালী। আব্বাস হুজুর বাসু ফকিরকে বলল, তাহলে শয়তানটাকে কিভাবে শেষ করব? আর শয়তানটা তো একটা জিনকে বন্দি করে রেখেছে, তাকেও তো বাঁচাতে হবে। বাসু ফকির তখন বলল, আমি জানি শয়তানটা ইয়াসিনকে বন্দি করে রেখেছে। ইয়াসিনকে মুক্ত করার ব্যবস্থা আমি করব, কিন্তু তার জন্য তোমার সাহায্য প্রয়োজন। তবে তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ শয়তানটা তোমার মস্তিষ্কে পৌঁছে যাবে। তুমি শয়তানটা তার চোখের দিকে তাকিয়ে অনেক বড় ভুল করেছো। তোমার মস্তিষ্ককে সে চালনা করছে। শয়তানটা সবকিছু বুঝতে পারে এখন। এই জন্য তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আমি তোমাকে কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি। তুমি দোয়াগুলো আমল করবে এবং শয়তানটাকে কিছু জানতে পারবে না। আর আজ শয়তানটার একটা ব্যবস্থা করব।
তার আগে আমাদের ইয়াসিনকে মুক্ত করতে হবে। কথাগুলো বলে বাসু ফকির থেমে যায়। বাসু ফকির আব্বাস হুজুরকে বড় হুজুরের দেয়া সেই তসবিটা নিতে বলে। তারপর বাসু ফকির নফল সালাত দাঁড়িয়ে যায় এবং আল্লাহর সাহায্য চায়। আব্বাস হুজুরও নামাজে দাঁড়িয়ে যায়। দুজনে একসাথে নামাজ শেষ করে। নামাজ শেষ করার পর আব্বাস এবং বাসু ফকির কথা বলতে থাকে। এমন সময় হুচ্চা জিন চলে আসে। হুচ্চা এসে আব্বাস হুজুর এবং বাসু ফকিরকে সালাম দেয় আর বলে উঠল, এখনই অভির বাড়িতে চলুন। অভির বাবা মা বিপদে পড়েছে। শয়তানটা অভির বাবাকে হত্যা করেছে। হুচ্চের কথা শুনে আব্বাস এবং বাসু ফকির দেরি না করে দ্রুত হাফিজ মিয়ার বাড়িতে চলে যায়। হাফিজ মিয়ার বাড়িতে গিয়ে দেখে ঘরের মধ্যে হাফিজ মিয়ার লাশ পড়ে আছে, আর সেই অভির লাশের বুকের উপরে বসে বসে রীতিমতো শরীর থেকে মাংস চিবিয়ে খাচ্ছে, আর পাশে অভির মা অজ্ঞান হয়ে পড়ে আছে। এমন দৃশ্য দেখার পর আব্বাস হুজুর ও বাসু ফকির মোটেও প্রস্তুত ছিল না। আব্বাস হুজুর এমন দৃশ্য দেখে চোখ বন্ধ করে ফেলে। কি বিভৎস সেই দৃশ্য! এমন দৃশ্য সাধারণ কোনো মানুষের পক্ষে দেখা সহ্য করতে পারবে না। এমন সময় অভি মোটা কণ্ঠ করল, এখন থেকে মৃত্যু শুরু। তোরা শুধু এখন থেকে মৃত্যু দেখবি, কিন্তু আমার কিছু করতে পারবি না। এর থেকে ভয়ঙ্কর মৃত্যু দেখবি। কথাগুলো বলেই অভি অজ্ঞান হয়ে যায়। আব্বাস হুজুর এবং তার বাসু ফকিরকে দেখে অভির শরীর থেকে একটা কালো ধোয়ার মতো বেরিয়ে গেল। আব্বাস হুজুর অভি এবং তার মাকে বিছানায় শুয়ে দেয়, আর হাফিজ মিয়ার লাশটাকে কাপড়ে ঢেকে দিয়ে দিল এবং বাসু ফকির আব্বাস হুজুরকে হাফিজ মিয়ার বাড়িতে রেখে বাসু ফকিরের ঘর থেকে বের হয়ে যায়। আব্বাস হুজুর অভি এবং তার মায়ের জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক সময় পর দুজনে জ্ঞান ফিরে আসে এবং জ্ঞান ফেরার পর হাফিজ মিয়ার এই অবস্থা দেখে অভি এবং তার মা রীতিমতো কান্নায় ভেঙে পড়ে। আব্বাস হুজুর তাদের সান্ত্বনা দেয়। অভি তার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে। তারপর সবাই মিলে সন্ধ্যার পর হাফিজ মিয়াকে দাফন করে ফেলে। এদিকে বাসু ফকির সেই হাফিজ মিয়ার বাড়ি থেকে বের হয়ে আসে, এখনো আসেনি, এবং আব্বাস হুজুর অভির বাড়িতে ছিল। রাত প্রায় 10টার দিকে বাসু ফকির ফিরে আসে। আব্বাস হুজুর দেখে বাসু ফকিরের মন খারাপ। আব্বাস হুজুর বাসু ফকিরকে বলে উঠল, কোথায় গিয়েছিলেন আপনি? আর আপনার মন কি খারাপ হয়েছে নাকি? বাসু ফকির বলল, আব্বাস, একটা দুঃসম্পদ আছে। জানি না কিভাবে তোমাকে এই কথাটা বলবো। দুঃসম্পদ কথাটা শুনে বুকের ভেতরে যেন কেঁপে উঠলো আব্বাস হুজুরের। আব্বাস হুজুর ভয়ে ভয়ে বাসু ফকিরকে বলল, কিসের দুঃসম্পদ? কার কি হয়েছে বলুন? বাসু ফকির তখন আব্বাস হুজুরকে বলল, আব্বাস, আমার সাথে তুমি চলো। তোমাকে কথাটা বলা যাবে না, তুমি নিজেকে দেখবে। আমি এখানে অভি এবং তার মায়ের সুরক্ষার জন্য শক্তিশালী জিনদের রেখে দিচ্ছি। কথাগুলো বলে আব্বাস হুজুরকে সাথে করে নিয়ে ঘরে বেরিয়ে গেল এবং বাসু ফকির আব্বাস হুজুরকে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যায়। আব্বাস হুজুর দূর থেকে দেখতে পায় মাঠের মধ্যে অসংখ্য সাদা কাপড় পরা মানুষ দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর এবং বাসু ফকির ভিড় ঠেলে সামনে চলে যায় এবং সামনে গিয়ে দেখে একটা খাটিয়া রাখা। বড় হুজুর আর হুচ্চা আরো কয়েকজন মিলে সেই খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুরের বুকটা যেন আবারও কেঁপে উঠলো। আব্বাস হুজুর দেখে বড় হুজুর, হুচ্চা সহ সবার চোখে পানি, সবাই চুপ করে খাটের সামনে দাঁড়িয়ে আছে। আব্বাস হুজুর বাসু ফকিরের দিকে তাকায়। বাসু ফকির আব্বাস হুজুরকে ইশারায় খাটের লাশটা দেখাতে বলে। আব্বাস হুজুর খাটের কাছে এগিয়ে যায়। আব্বাস হুজুর পা যেন চলছিল না। এক অজানা ভয়, এক আতঙ্ক, সারা শরীর যেন পাথর হয়ে যাচ্ছে। আব্বাস হুজুর কাঁপা কাঁপা হাতে খাটিয়ার লাশটা দাফনের কাফনটা সরায় এবং কাফনটা সরিয়ে আব্বাস হুজুরের লাশটা দেখে একটা বড় ধরনের ধাক্কা খায়। আব্বাস হুজুর সেখানে বসে কান্না করা শুরু করে দেয়, কারণ খাটিয়ার লাশটা রাখা ছিল ইয়াসিনের। ইয়াসিন মারা গেছে। ইয়াসিন বড় হুজুরের সবচাইতে বিশ্বস্ত জিন। এই ইয়াসিনের সাথে আব্বাস হুজুর অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আব্বাস হুজুর ইয়াসিনের লাশ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না। আব্বাস হুজুর রীতিমতো কেঁদে কেঁদে উপস্থিত সব জিনকে কান্না করে দেয় এবং সত্যি এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়। একটা জিনের জন্য একটা মানুষ কতটা ভালোবাসা থাকলে এমন ভাবে কাঁদতে পারে। বাসু ফকির আব্বাস হুজুরকে সান্ত্বনা দেয়। তারপর বড় হুজুর ইয়াসিনের জানাজা নামাজে পড়ায়। জানাজার নামাজ পড়িয়ে ইয়াসিনের লাশ সেখান থেকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে বড় হুজুর আব্বাস হুজুরকে বলল, আব্বাস, তুমি ভেঙে পড়ো না আব্বাস, তুমি নিজেকে শক্ত করো। আমরা সবাই মিলে সেই শয়তানটাকে শেষ করবো, অবশ্যই শেষ করে দেবো। আর আজই শয়তানটা শেষ না। তোমরা দুজনে অভির বাড়িতে যাও, আমরা ইয়াসিনকে দাফন করে আসছি।
কথাগুলো বলে বড় হুজুর চলে যায়। তারপর বাসু ফকির এবং আব্বাস হুজুর অভির বাড়িতে চলে যায়। অভির বাড়িতে এসে আব্বাস হুজুর এবং বাসু ফকির আরো ভয়ঙ্কর দৃশ্য দেখে, কারণ তারা দুজনেই দেখে সেখানে অনেক অনেক জিন মৃতদেহ পড়ে আছে। রাতে তখন অভিরা আব্বাস হুজুর এবং অভিও তার মাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এমন সময় অদৃশ্য থেকে একটা আওয়াজ ভেসে আসে এবং তখন কি একজন বলেছিলাম না তোদের সবাইকে মৃত্যু শুরু হয়ে গেছে। বাস, তোর বন্ধু তোকে শেষ করে দিয়েছি আমি, এখন তোদের পালা। তোদের দুজন কেমন ভাবে মারবো যেন তোদের লাশ দেখে মানুষ ভয় পেয়ে যায়। আব্বাস হুজুর বাসু ফকিরের কথা শুনতে পায় কিন্তু কাউকে দেখতে পায় না। তবে বাসু ফকির বুঝতে পারে শয়তানটা এই বাড়ির মধ্যে আছে। বাসু ফকির দেরি না করে ঘর থেকে বের হয়ে আসে, তারপর বাড়ির চারপাশে দোয়া পড়ে বাড়িটা বন্ধ করে দেয়। তারপর বাসু ফকির আব্বাস হুজুরকে বলল, বাস, শয়তানটাকে বাড়ির ভেতরে বন্দি করে ফেলেছি, তবে ওর অনুসারী তখন চলে আসতেই পারে। তুমি কিন্তু সাবধানে থাকবে। তুমি ওই শয়তানটার অনুসারীরা অবশ্যই আটকে এসে শয়তানটাকে আটকে দিচ্ছি, ঠিক আছে? কতগুলো বলে বাসু ফকির ঘরের মধ্যে চলে যায়। আব্বাস হুজুর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে আব্বাস হুজুর দেখে বাড়ির চারপাশে অসংখ্য আগুনের গোলা ঘোরাফেরা করছে। সেই আগুনের গোলা থেকে বিশাল বিশাল অপব বের হয়ে আসছে। অপবগুলোকে দেখে আব্বাস হুজুর রীতিমতো উঠানে একটা গোল বৃত্ত অঙ্কন করলো। সেই বিশাল দেহি অপবগুলো বাড়ির ভেতরে প্রবেশ করতে চায় কিন্তু পারছে না। এদিকে আব্বাস হুজুর ঘরের ভেতরে ভয়ঙ্কর রকম আওয়াজ শুনতে পায়। আব্বাস হুজুর ঘরের ভেতরে চলে যায়। আব্বাস হুজুর ঘরের ভিতরে একটা সাদা ছায়া বাসু ফকিরকে গলা চেপে ধরেছে এমনটা দেখতে পায়। বাসু ফকির নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। এই দৃশ্য দেখে আব্বাস হুজুর তার পকেট থেকে তসবিটা বের করে বাসু ফকিরের হাতে দিয়ে দেয় এবং বাসু ফকির তসবিটা হাতে নিয়ে সাদা ছায়াটার উপরে রীতিমতো ধরে ফেলে আর সাথে সাথে সেটা বাসু ফকিরকে ছেড়ে দেয়। বাসু ফকির মাটিটা রীতিমতো টপ করে পড়ে যায় আর সেই ছায়াটাও সেখান থেকে দূরে সরে যায়। বাসু ফকির তখন আব্বাস হুজুরকে বলল, বাস, সময় খুব কম। শয়তানটা আমাদের উপরে আক্রমণ করার আগে ওকে আটকাতে হবে। শয়তানটা এখন আমাদের দুজনকে হত্যা করতে চাইছে, বুঝতে পেরেছো? খুবই সময় কম আমাদের হাতে, সময় কম। তুমি ফাঁকা মাঠে চলে যাও, আর যাওয়ার পরে আমি তোমাকে যে দেওয়াটা পরে দেবো সেটা অবশ্যই পড়বে, ঠিক আছে? যেটা শিখে দিচ্ছি। বাসু ফকিরের কথা শুনে আব্বাস হুজুর দেরি না করে দ্রুত বাইরে চলে যায়। আব্বাস হুজুরের বাইরে বের হওয়া দেখে অসংখ্য কালো ছায়া তাকে এগিয়ে আসে। আব্বাস হুজুর সেসব তোয়াক্কা না করে সামনের দিকে এগিয়ে যায়। এমন সময় আব্বাস হুজুর দেখে হুজ্জা জিন তার পাশে দাঁড়িয়েছে। হঠাৎ করে হুজ্জা জিন হুজুরকে বলল, আব্বাস, ভয় পেও না, তুমি ভয় পেও না। আমি থাকতে কিছু করতে পারবে না, এটা তোমার কিছু করতে পারবে না। এদের জন্য আমি একাই যথেষ্ট। আব্বাস হুজুর কিছু না ভেবে দৌড়ে সেই মাঠের মধ্যে চলে যায়। আব্বাস হুজুর মাঠের মধ্যে গিয়ে দেখে সেখানে বড় হুজুর দাঁড়িয়ে আছে আর তার পেছনে তার অনুসারী অসংখ্য জিন দাঁড়িয়ে আছে। সবার চেহারা লাল হয়ে আছে। বড় হুজুর তখন আব্বাস হুজুরকে বলল, আব্বাস, আজ এখানে শয়তানটাকে শেষ করে দেবো। শয়তানটাকে দিয়ে দেবো। আল্লাহর শক্তির কাছে কেউ কিছু করতে পারে না। ইয়াসিনের মৃত্যুর প্রতিশোধ নিব আজকে। বড় হুজুরের কথা শেষ হতে না হতে সেখানে বাসু ফকির চলে আসে। বাসু ফকির এসে বড় হুজুরকে বলল, হুজুর, আপনার অনুসারীদের বলুন যে তারা যেন শয়তান এবং তার অনুসারীদের উপর আক্রমণ না করে। যা করার আমি করব, আপনাদের কিছু করতে হবে না। বাসু ফকির কথা শেষ করতেই সেখানে অসংখ্য কালো অবয়ব যেন চলে আসে আর অদৃশ্য থেকে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে। অদ্ভুত ধরনের একটা আওয়াজ। আর সবাইকে শেষ করে দিব, আর দেখে দেবো আমার শক্তি কতটা। আমি তোদের এমন ভাবে মারবো, গোটা জিন প্রজাতি এবং মানব জাতি সবার কলিজা কেঁপে উঠবে। বাসু ফকির তখন বলল, শয়তান, তুই যদি এত শক্তিশালী হয়ে থাকিস